মার্কেটিং দুই টাইপের হয়, একটা হচ্ছে অর্গানিক, অর্গানিক্যালি মানে ফ্রি অফ কস্ট যে মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড। পেইড ভার্সনটা আমরা আজকে দেখবো না, আমরা আজকে অর্গানিক শিখবো, পেইড নেক্সট ক্লাস থেকে শুরু হবে। নর্মালি পেইড মার্কেটিংটা সেলের সাথে রিলেটেড, অর্গানিক মার্কেটিং অতটা ডিরেক্টলি সেলের সাথে রিলেটেড না, হ্যাঁ। বাট যে তাই পেইড মার্কেটিংটা অনেকগুলো পেজের অনেক পপুলার, কারণ হচ্ছে ডিরেক্টলি আপনি সেল পোস্ট একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার সেল পোস্টটা পৌঁছাই দিতে পারছেন স্পন্সর্ড পোস্ট হিসেবে, তাই না? বাট অর্গানিক মার্কেটিংটা তো অর্গানিক্যালি রিচ করে, আপনি কোথাও এনশিওর করতে পারবেন না যে অর্গানিক্যালি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি রিচ করতে পারবেন কি পারবেন না। ইনিশিয়াল স্টেজে একটা সময় অবশ্যই পারবেন, কারণ তখন পেজ বড় হয়ে যাবে, আস্তে আস্তে করে আপনার ফলোয়ার্স গ্রো হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। আমি নিউ অবস্থায় বলছি, ইনিশিয়াল স্টেজের কথা বলছি। সো এই ক্ষেত্রে যারা পেড মার্কেটিং করে, যারা অলরেডি রিচ করতে পারে, তারাও কিন্তু অর্গানিক মার্কেটিং করে। হ্যাঁ, অর্গানিক মার্কেটিংটা এতটা পপুলার এবং অনেক ইন্টারেস্টিংও, অর্গানিক মার্কেটিং অনেক ইন্টারেস্টিংও, হ্যাঁ। কারণ হচ্ছে একটা ব্র্যান্ড বারবারই আপনার চোখের সামনে আসছে আসছে আসছে, এবং হচ্ছে আপনি কিনেন না কিনেন, আপনার দেখবেন যে হঠাৎ করে আপনি কিনে ফেলছেন। আর অনেক এমন অনেক সময় হয় না যে আমার প্রোডাক্টটা লাগবে, এরকম আমি জীবনে চিন্তাও করে নাই, বা আমি কিনবো প্রোডাক্ট আমি কখনো চিন্তা করি নাই, চোখের সামনে এসেছে, আমার ভালো লেগেছে, আমি কিনে ফেলেছি। এরকম সবারই লাইফে কম বেশি আছে কিন্তু, এরকম, তাই না? সো অর্গানিক মার্কেটিংটা আসলে এভাবেই রিচ করে, অল্প 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 করে রিচ করে। এবং অর্গানিক্যালি অনেক রিচ ফর্মুলা আছে, কিছু ফর্মুলা নিয়ে আমি কথা বলবো, বাকি ফর্মুলাগুলো নিয়ে কথা বলা যাবে না, কারণ আমি দুনিয়াতে লাখ লাখ নিশ আছে, এতগুলো নিশ নিয়ে তো আমি আপনাকে ফর্মুলা আলাদা করে গ্রো করে করে স্ক্রিপ্ট দিতে পারবো না। ওটা ওই আইডিয়াস আপনাকে জেনারেট করতে হবে, কাজ করে করে আপনাকে হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করে শিখতে হবে, হ্যাঁ। সো আমরা একটু হচ্ছে যে কোনো বাংলাদেশে একটা যদি ব্র্যান্ডের নাম নিই, আহ আরএফএল নিচ্ছি, একটা আরএফএল কে একটু দেখি, আরএফএল এর পেজ দেখেন। আরএফএল এর পেজে একটু আসি, 5 আওয়ার্স এগো সে এই পোস্টটা করেছে, হ্যাঁ। আর অ্যাকচুয়ালি এখানে যদিও ভালো একটা হচ্ছে ট্যাগলাইন আছে, নিরাপদ জগে বিশুদ্ধ পানি, বাট আলটিমেটলি সে এটা সেল করতে চাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা দেখেন, বালতি, বালতি সেল করবে, হ্যাঁ। এটা হচ্ছে 1 ডে এগো। একটু নিচে নামে 2 ডেজ এগো, সে এখানে এটাও হচ্ছে লন্ড্রি কাজে বাংলার গৃহিণীর ভরসা, তাও বালতি, হ্যাঁ। কখনো চিন্তা করেছেন যে হচ্ছে বালতিকেও এভাবে হচ্ছে মানে এত অ্যাট্রাকটিভ করে গ্রাফিক্সে বসানো যায়? দেখেন বালতিগুলো কিউটও অনেক। এখন আমার তো বালতি লাগবে না, বাট এটা দেখে কিন্তু কিউট লাগছে, এবং আমার রুমের ইন্টেরিয়র, দেন হচ্ছে আমার বাথরুমের ইন্টেরিয়র অনুযায়ী আমার কিন্তু হচ্ছে এই পার্পল কালারটা মনে হচ্ছে পারফেক্ট হবে আমার রুমের জন্য। সো এটা এই যে এই ভাবনাটা কিন্তু দেখেন, আমি কিন্তু বানিয়ে বলছি না, এটা অনেস্টলি এটাই বলছি। আমি জানিও না যে আরএফএল এর পোস্ট এখন এটা পাবো, অনেস্টলি জানি না। বাট কমনলি আসা হয় কোনো না কোনো পোস্ট হয়তো চোখে পড়েছে, বাট এমনিতে কিন্তু আমার মাথায়ও আসে নাই, হ্যাঁ। এইভাবে করে ওরা অর্গানিক্যালি মানুষের কাছে রিচ করে, মানুষের রিড মানে মাইন্ডটাকে রিড করতে জানে ওরা। হ্যাঁ, একটা বালতি তো, আপনি এটা হোল ফুল রেড কালার, ফুল পার্পল কালার মানে হলেও এটা কি যায় আসবে, আমার বালতির কাজ হয়ে যাবে। আবার এটাতে যদি একটু ডিজাইন করা থাকে তাতেও কি যায় আসে, তাই না? আমার সেই একই কাজেই আমার বালতিটা লাগবে, এই ছাড়া কিন্তু আর অন্য কিছু লাগবে না, তাই না? সো তারপরেও কিন্তু দেখেন ওরা ডিজাইন নিয়ে ভেবেছে। এবং একটা কথা চিন্তা করেন তো, ও সেল করবে এই জগটা, তাই না? সে সেল করবে এই বালতিটা, কি দরকার তাকে এত একটা গ্রাফিকে বসানো? কি দরকার ছিল? সে শুধু জগের একটা পিকচার দিয়ে দিতে পারতো না? সে শুধুমাত্র এই গ্রাফিকে না বসিয়ে সে শুধু বালতির একটা ক্যামেরা দিয়ে পিকচার তুলে সে এটাকে পোস্ট করতে পারতো না? এবং তার প্রত্যেকটা জিনিস দেখেন আপনি, সে শুধু প্রোডাক্টটার পিকচার তুলে যেভাবে ওয়েবসাইটে থাকে ওভাবেই তো সে পোস্ট করতে পারতো, বাট সেটা করেনি। সে বলতে এই ব্র্যান্ডের কথা বলছি বা নর্মাল ব্র্যান্ডগুলোর কথা বলছি, এটা কিন্তু করেনি। কেন করেনি? কারণ আপনাদের প্রথম ক্লাস মনে আছে কিনা জানি না, ডিজিটাল মার্কেটিং এ আমি একটা কথা বলেছিলাম, একটা আমার ট্যাগলাইন আছে, আমি অলওয়েজ বলি আপনার ছবি কথা বলতে হবে, তখন গিয়ে এটা কন্টেন্ট হবে, এর আগ পর্যন্ত হবে না। হ্যাঁ, এর আগ পর্যন্ত এটা ছবিই হয়ে থাকবে। এখন আপনার ছবি দেখেন, এখানে একটা জগ না শুধু, এখানে একটা মেসেজ এসেছে, হ্যাঁ। এবং এখানে গ্রাফিকের ব্যাপারটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে, এখানে ব্র্যান্ডের নেম এসেছে, এখানে এটার প্রাইসিং এসেছে, ঠিক আছে, এবং এখানে ওয়েবসাইট পর্যন্ত মেনশন করা আছে। সো এই যে একটা গ্রাফিক চোখে সুন্দর করে সাজানো হয়েছে, এটা কিন্তু এখন আর শুধুমাত্র একটা ইমেজ না, এটা ইমেজ কন্টেন্ট হয়ে গেছে, ছবি কথা বলছে, অনেক কথা বলছে এখানে, হ্যাঁ।
এটাকেই বলে অর্গানিক মার্কেটিং এর একটা পার্ট। আপনি এভাবেই করে মার্কেটিং করবেন, অর্গানিক মার্কেটিং করবেন। হ্যাঁ, অর্গানিক মার্কেটিং এ আপনি শুধু টেক্সট দিয়ে কি অর্গানিক মার্কেটিং হয়? অবশ্যই হয়, শুধু টেক্সট দিয়েও রিচ করা যায়। বাট খুব টেক্সট দিয়ে হচ্ছে রিচ করা যাবে, বাট সব নিশে এটা কাজ করবে না। আবার হচ্ছে ইমেজ যদি থাকে, রিচিং পাওয়ার অনেক বেড়ে যাবে। ভিডিওস যদি সাথে থাকে বা মিডিয়া ফাইল যদি আপনি অ্যাড করেন, রিচিং পাওয়ার অনেক বেড়ে যাবে। ঠিক আছে? সো আমরা প্রথমে তো হচ্ছে ইমেজ নিয়েই দেখাবো, ক্যানভা যেহেতু আমরা দেখবো। বাট আস্তে আস্তে করে আমাদের যখন টিকটক আসবে আমরা রিলস নিয়েও দেখবো, এবং যখন আমরা ইউটিউবের ক্লাস করব তখন আমরা একদম প্রপার ভিডিও এডিটিং এর টুলস নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? সো যেটা বলছিলাম হচ্ছে যে একটা প্রোডাক্ট আমি চাইলেই হচ্ছে পিকচার দিয়েও মার্কেটিং করতে পারি, আবার আমি হচ্ছে এটাকে গ্রাফিকে বসিয়েও মার্কেটিং করতে পারি। ঠিক আছে? বাট আমাদেরকে চেষ্টা থাকতে হবে গ্রাফিকে বসিয়ে মার্কেটিং করতে, কারণ প্রোডাক্টের পিকচার রিচ করবে না। হ্যাঁ, এবং প্রতিনিয়ত দেখেন, আমি যদি আরএফএল কে একটা লাইক দিয়ে দিই, প্রতিনিয়ত সকাল দুপুর বিকেল বা প্রতিদিন আমি যখনই ঢুকবো আমি আরএফএল কে পাবো, তাদের নতুন কোনো না কোনো পোস্ট পাবো কিন্তু। হ্যাঁ, এখন আমি আরএফএল কে জীবনে কখনো চিনি না, আমি আরএফএল এর নাম আমি জানতামই না। বাট প্রতিদিন পোস্ট হওয়ার কারণে আমি কিন্তু আরএফএল এর নাম, ব্র্যান্ডের নামটা আমার মাথায় চলে আসবে। এখন কখনো যদি আমার বালতি নাও লাগে, আমার নিতে ইচ্ছা করবে। হ্যাঁ, কখনো যদি আমার বাসার জন্য জগ লাগে, আমার কিন্তু মাথায় প্রথমে এই পেজের কথা আসবে, হ্যাঁ আমি তো এরকম দেখেছিলাম। হ্যাঁ, আবার যদি 1 মাস পর আমার হঠাৎ করে মনে পড়ে আমার তো আসলে হচ্ছে গোছানোর জন্য মানে আমার কিচেন অ্যাক্সেসরিজ একটা বক্স হলে ভালো হয়, আমার মনে পড়বে আরে আমি তো এটা আরএফএল এ দেখেছিলাম, আমি তো ওখানে খুঁজে দেখতে পারি, আমি ওল্ড পোস্ট থেকে গিয়ে এটা বের করব। বের করে আমি চিন্তা করবো যে এটা নেওয়া যায় কিনা। হ্যাঁ, এই টাইপের। এবং একটু আদার্স একটু দেখেন তো, দেখেন নববর্ষ গেছে, ওদের কিন্তু কোনো প্রোডাক্ট এখানে আছে কি কি নাই এটা কিন্তু ম্যাটার করে না, ওরা একটা নববর্ষ উইশ করেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু এইগুলো দিয়ে কিন্তু মানুষকে রিচ করা যায় অনেক তাড়াতাড়ি, এবং আমি শিওর ওরা ঈদও উইশ করার কথা। হ্যাঁ, ওদের ঈদ ঈদ দেখেন, ঈদের উইশ, হ্যাঁ ঈদও উইশ করবে। এইভাবে করে মানুষের কাছে রিচ করা যায় খুব সহজে অর্গানিক মার্কেটিং দিয়ে। এবং যারা পেড মার্কেটিং করে তাদেরকেও অর্গানিক মার্কেটিং করতে হয়। কেন করতে হয়? কারণ আপনি আপনার ব্র্যান্ড নেমটা মানে আপনার অডিয়েন্সের কাছে হচ্ছে কি বলবো ভুলাই দিবেন, বা তারা হচ্ছে এটা ভুলে যাবে, এইটা আপনি এফোর্ড করতে পারবেন না কখনো। ঠিক আছে? এটা কোনো হচ্ছে কোম্পানি এফোর্ড করতে পারে না, তাই ওদের ব্র্যান্ডিং এর কাজ করতে হয়। আপনি দেখেন, একটু করে চিন্তা করেন তো, দেখেন আপনি যে পেজটাকে ফলো করেন না, যে হচ্ছে পেজে এখন লাইক নাই, বা আপনার যে ফ্রেন্ড, আচ্ছা বাদ দেন পেজ, বিজনেস ওয়েটা বাদ দেন, আপনার কোন একটা ফ্রেন্ড যে কিনা হচ্ছে মানে হঠাৎ করে আপনি তাকে লাইক ফলো করেন না, তার সাথে আপনি কানেক্টেড না, তার হোম ফিডে আসে না, হঠাৎ করে একদিন আপনি দেখবেন যে তার কথা আপনি ভুলেই গেছেন, হঠাৎ করে একদিন পোস্ট আসার পর আপনার মনে পড়বে আরে আমার তো এরকম একটা ফ্রেন্ড আছে। হ্যাঁ, বা তার কি অবস্থা, আপনি তার পেজে তার প্রোফাইলে গিয়ে দেখবেন তার সে আসলে অনেক পোস্ট করতো, বাট আপনার চোখে আসেনি কখনো। হ্যাঁ, কারণ আপনি তার সাথে কানেক্টেড না। হ্যাঁ, এবং আপনি ভুলেও গেছেন এই ব্যাপারগুলো। আমাদের আসলে ফ্রেন্ড আছে, আমরা সবাইকে সবসময় আমাদের মাথায় থাকে না, এটা খুবই ন্যাচারাল ব্যাপার, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা আমরা আমাদের অনেক রিলেটিভস আছে, আমরা কি সবার সাথে সবসময় কানেক্টেড থাকি? থাকি না, তাই না? সো এটাই স্বাভাবিক। সো ব্র্যান্ড ওরা ওরা হচ্ছে আপনাকে ভুলতে দিবে না তাদের নামটা, কোনোভাবে ওরা এফোর্ড করতেই পারে না এটা আপনাকে ভুলতে দিবে। সো এই ব্র্যান্ডিং এর কাজটা সবচেয়ে ভালোভাবে ইজি করে দেয় হচ্ছে অর্গানিক মার্কেটিং, অর্গানিক্যালি রিচ করা। কোনো পেমেন্ট নাই, কিচ্ছু নাই, রেগুলার পোস্টিং, রেগুলার সুন্দর সুন্দর ক্যাপশন, ইমোশনাল পোস্ট, হ্যাঁ হচ্ছে ভ্যাকেশনাল পোস্ট, আরো অনেক মানে হচ্ছে অ্যাওয়ারনেস পোস্ট, অনেক ধরনের পোস্ট দিয়ে দিয়ে হচ্ছে মাঝে মাঝে সেল পোস্টও, আলটিমেটলি তো সেল পোস্টটাই হচ্ছে মেইন। বাট এটা ছাড়াও আরো আদার্স কিছু পোস্ট করে হচ্ছে আপনি গ্রাফিকের মাধ্যমে মানুষের কাছে জায়গা করে নেবেন। তখন দেখবেন হচ্ছে যে যার যেটা লাগছে না সে ওটা আসলে কিনেও ফেলছে। হ্যাঁ, সো যেটা বললাম অর্গানিক মার্কেটিংটা আসলে অনেক পপুলার। এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসলো, হ্যাঁ এসে বলল যে হচ্ছে আমার এই এই সোশ্যাল মিডিয়া, আচ্ছা আমরা ফেসবুকের ক্লাস করছি, আপাতত আমরা ফেসবুক নিয়ে কথা বলি। আমার একটা ফেসবুক পেজ আছে, আহ, আমার অর্গানিক মার্কেটিং লাগবে। আবার অনেক ক্লায়েন্ট অর্গানিক শব্দটা বুঝে না, ওরা অর্গানিক শব্দটা ইউজ করে না, ওরা আপনাকে বলবে তোমার রেগুলার পোস্টিং করা লাগবে। হ্যাঁ,
হ্যাঁ, তুমি রেগুলার পোস্ট করবা বা তুমি রেগুলার মার্কেটিং এর কাজ করবা, তাই বুঝে নিবেন হচ্ছে এটা আসলে অর্গানিক মার্কেটিং কে বুঝাচ্ছে। ওরা অর্গানিক মার্কেটিং বুঝে না। অনেক ক্লায়েন্টকে আমি অর্গানিক মার্কেটিং এর নাম শিখিয়েছি, এখন আমাকে নিজেই অর্গানিক মার্কেটিং বলে। অথচ ওরা যখন আসছিল আমার কাছে, অর্গানিক মার্কেটিং শব্দটা, অর্গানিক শব্দটা ওরা বলতে পারতো না, বুঝতো না অর্গানিক মার্কেটিং কি জিনিস। ওরা পোস্টিং বলতো, হ্যাঁ, বা গ্রাফিক, গ্রাফিক হচ্ছে পোস্ট করা, ভিডিও পোস্ট করা, এসব কথাবার্তা বলতো, এগুলো সবগুলোই অর্গানিক মার্কেটিং এর মধ্যেই পড়ে। হ্যাঁ, সো কেউ যদি এসে আপনাকে বলে যে হচ্ছে তুমি আমার অর্গানিক মার্কেটিং করে দাও আমার ফেসবুক পেজের জন্য, আপনার ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টকে আসলে ফার্স্ট রেসপন্সিবিলিটি কি, যে আপনি ক্লায়েন্টকে কি বলবেন? আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি শুড বি, আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, ডু ইউ হ্যাভ ইউর ওন ওয়েবসাইট অর ডু ইউ হ্যাভ ইউর বিজনেস ওয়েবসাইট? আপনার আপনার তখন ফার্স্ট কোশ্চেন এটা হওয়া উচিত। হ্যাঁ, তার ওয়েবসাইট আছে কিনা। যদি এটা, আমি আগেও বলেছি আমি বাংলাদেশ বাংলাদেশ বেসড কাজ করি না এবং আমার ক্লাসগুলো বাংলাদেশ বেসড হওয়ার পসিবিলিটি নাই। হ্যাঁ, সো এই জন্য বাংলাদেশকে সাইডে রেখে আমি নর্মালি আপনাদেরকে বলেছিলাম যে আমি এখনো পর্যন্ত এতগুলো ক্লায়েন্টের কাউকে আমি কখনো পাই নাই যার ওয়েবসাইট নাই। হ্যাঁ, সো নর্মালি সে আপনাকে হ্যাঁই বলবে যে হ্যাঁ আছে, বা মানে কাজ চলছে, বা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে, হোয়াট এভার কিছু না কিছু, বা ম্যাক্সিমাম টাইম সে বলবে আছে। হ্যাঁ, এখন যদি তার মানে হচ্ছে আপনি এবার তাকে বলবেন যে এরপর তার কি পেজ আছে, ফেসবুক পেজ আছে? এখন দুইটা বিষয় হতে পারে, একটা হচ্ছে না তার ফেসবুক পেজ নাই, তাহলে সে তোমাকে আপনাকে বলবে যে তুমি কি হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজ করতে জানো, ক্রিয়েট করতে জানো? আপনি অবভিয়াসলি বলবেন অবভিয়াসলি আমি পারি, দেন ফেসবুক পেজ ক্রিয়েটের একটা আলাদা চার্জ নিয়ে আপনি কাজটা নিয়ে নিলেন আপনার হাতে। আরেকটা অপশন কি হতে পারে, আপনার হচ্ছে হ্যাঁ আমার ফেসবুক পেজ আছে, আপনি বলবেন তো লিঙ্কটা শেয়ার করতে, ওয়েবসাইট লিংক অ্যান্ড ফেসবুক পেজ লিংক। ইভেন শুধু ফেসবুক পেজ লিংকের মানে হচ্ছে লিঙ্কটা শেয়ার করতে বললেই হয়ে যাবে, কারণ পেজে গিয়ে আপনি তার ওয়েবসাইট আলটিমেটলি পেয়েই যাচ্ছেন। হ্যাঁ, সো দেন আপনি মনে করেন কথার কথা আমি ধরে নিচ্ছি ডেমো হিসেবে আরএফএল সে আমার কাছে আসলো হচ্ছে তার অর্গানিক মার্কেটিং করাতে। আমি তার পেজে ঢুকলাম। এখন আমি দেখবো দুই ধরনের ক্লায়েন্ট হতে পারে, একটা হচ্ছে যে অলরেডি মানে কাজ করে ফেলেছে, তার পেজটা একটু পুরাতন এবং কিছু না কিছু পোস্ট আছে, এরকম ক্লায়েন্ট আসবে। আরেকটা ক্লায়েন্ট কি আসতে পারে, নতুন নতুন অ্যাকাউন্ট। হ্যাঁ, হতে পারে পেজটা সে নিজেই অপটিমাইজ করেছে, নিজেই ক্রিয়েট করেছে, বা অন্য কারো কাছে ক্রিয়েট করিয়ে দেন আপনার কাছে এসছে, এটাও হতে পারে। সো একদম ব্ল্যাঙ্ক যদি হয় তাহলে তো ইজি আপনাকে হচ্ছে তাকে ম্যানেজ করা। বাট একটু ওল্ড যদি হয় তখন আপনি কি করবেন, তখন আপনাকে তার ওল্ড পোস্ট গুলো একটু দেখতে হবে। হ্যাঁ, ওল্ড পোস্ট গুলো কি কেমন এগুলো আপনাকে দেখতে হবে। প্রথমত জিজ্ঞেস করেই নিবেন যে হচ্ছে সে ইমেজ বেসড চাচ্ছে কিনা, সেদিকে আমি গেলাম না, যেহেতু আমরা ইমেজ নিয়ে আজকে কাজ করব। তো এরপর আপনি তার ওল্ড পোস্ট গুলো দেখবেন, দেখার পর তার একটা ব্র্যান্ড কালার হচ্ছে বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখেন তার ব্র্যান্ড কালার রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে? এর বাহিরে সে একটা ওই যে গ্রিন একটা কালার ইউজ করেছে, এই যা। আর ইমেজ তো ইমেজ, ইমেজ কি কোনো কালারে ফেলা ফেলা যাবে না। হ্যাঁ, দেখেন কমনলি তার ব্র্যান্ড কালার রেড সে ইউজ করে, ব্ল্যাক ইউজ করে, আর হচ্ছে হোয়াইট ইউজ করে, বা হোয়াইটের কাছাকাছি অ্যাশ টাইপের কালার ইউজ করে। তার মানে আপনি ব্র্যান্ড কালার পেয়ে গেছেন তার। হ্যাঁ, তার ব্র্যান্ড কালার আপনি জেনে গেছেন। এখন ব্র্যান্ড কালার কি দুটা হয়, তিনটা হয়, পাঁচটা হয়, নাকি ছয়টা হয়? ব্র্যান্ড কালার অলওয়েজ তিনটার ভিতর রাখবেন। আপনার ডিজাইনে এক্সট্রা কালার, তিনটার বেশি কালার ইউজ করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আই এগেন রিপিট, কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি যদি আসলে প্রফেশনাল গ্রাফিক হচ্ছে বানাতে চান, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করে আসলে ক্লায়েন্টকে হ্যাপি করতে চান, এক্ষেত্রে তিনটা কালার ইজ মোর দেন এনাফ। মোর দেন, আমার এমনও হয়েছে আমি তিনটা কালারও লাগে না, বাট কোনো না কোনো ভাবে হোয়াইটটা চলে আসে, ব্ল্যাকটা চলে আসে, এই জন্য হোয়াইট ব্ল্যাক কমন থাকে, আর একটা কালার থাকে বেশি হলে, ঠিক আছে, ব্র্যান্ড কালারের ক্ষেত্রে। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, আরো অনেক জানবো। আরো সামনের দিনগুলো এখনো পড়ে আছে, বাকি সোশ্যাল মিডিয়া এখনো পড়ে আছে, কারণ হচ্ছে এটা তো মাত্র ফেসবুক নিয়ে কাজ করছি। বাট আপনি এখন ধরে নেন চোখ বন্ধ করে ক্লায়েন্টের কোনো ব্র্যান্ড কালার খুঁজে পাচ্ছেন না, মানে ক্লায়েন্ট এটা আগের আগের পোস্টগুলোতে কোনো ব্র্যান্ড কালার সে তেমন একটা কোনো স্টাবলিশড করেই নাই। ওই ক্ষেত্রে আপনি নিজে স্টাবলিশ করার চেষ্টা করবেন। কোথা থেকে পাবেন তখন? তার ওয়েবসাইট আর হচ্ছে তার লোগো। লোগো আর ওয়েবসাইটে ব্র্যান্ড কালার মেনশন থাকে। আপনি একটা একটা জিনিস কমনলি বড় বড় ব্র্যান্ড গুলো দেখবেন তাদের লোগো আর ওয়েবসাইটের কালার কম্বিনেশন সেম, একদম সেম থাকে।
ঠিক আছে, কাছাকাছি থাকে। সো এই জন্য আপনি ওখান থেকে ব্র্যান্ড কালার পেয়ে যাবেন। ব্র্যান্ড কালার কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি ব্র্যান্ড কালার অনেক ইম্পর্টেন্ট। এমন অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে ব্র্যান্ড গাইডলাইন পিডিএফ দিবে শুরু করার আগে, বলবে যে এই নাও আমার ব্র্যান্ড গাইডলাইন, এখানেই কালারের কোড সহ মেনশন করে দিবে যে তার ব্র্যান্ড কালার এই তিনটা, এটার কোড এমন, তার লোগো এটা, লোগো আপনি এভাবে ইউজ করতে পারবেন, ওভাবে পারবেন না, বাঁকা করে পারবেন না, হ্যাঁ, স্কোয়ার করে পারবেন না, এইসব ব্লা 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 গাইডলাইন দিয়ে দিবে। দেন সে তার পোস্টারে টেক্সট ইউজ করবে, কথার কথা আমরা যে কোনো একটা ফন্ট টেক্সটের নাম বলি পপিন্স, পপিন্স ইউজ করবে। সো আপনি পপিন্স ছাড়া দুনিয়ার আরো কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারবেন না, এভাবে করে আপনাকে ব্র্যান্ড গাইডলাইন দিয়ে দেবে। আপনাকে ওই গাইডলাইন ফলো করে পোস্ট করা লাগবে, এমনও ক্লায়েন্ট পাবেন। বাট এরকম ক্লায়েন্ট না পেলেও আপনি কিন্তু এস্টাবলিশ করতে পারেন, ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে অন্য নজরে দেখবে, কারণ ক্লায়েন্ট বুঝবে যে তার টেস্ট ভালো, সে জানে যে হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক কি। হ্যাঁ, সো আপনি ওল্ড পোস্ট গুলো থেকে হয়তো বা ব্র্যান্ড কালার পেয়ে যাবেন, হয়তো পাবেন না, তখন আপনাকে হচ্ছে ব্র্যান্ড কালার এস্টাবলিশ করতে হবে। দেন হচ্ছে আপনি তার পোস্ট গুলো একটু গো থ্রো করবেন, কেমন হয় তার গ্রাফিক্স গুলো। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন এই গ্রাফিক্স গুলো এই পেজে আছে মানে কি, এই ক্লায়েন্ট এই টাইপের গ্রাফিক্স পছন্দ করে, কমনলি এই ক্লায়েন্ট এই গ্রাফিক্স পছন্দ করে। তাহলে আপনাকেও এই টাইপের গ্রাফিক্সই আসলে মাথায় নিতে হবে যে হ্যাঁ এই ক্লায়েন্ট এমন গ্রাফিক্স পছন্দ করে, আমি তাহলে হচ্ছে এমন করে চিন্তা করতে পারি। হ্যাঁ, বা আপনি এমন কোন একটা পেজ পেলেন যে এটা পেজটা একটু পুরাতন, মানে হালকা পুরাতন, বাট পেজে না অত প্রফেশনাল পোস্ট না, আমি তো আরএফএল এর মতো একটা পেজ নিয়েছি, তাই এটার কোয়ালিটি অন্যরকম। বাট মনে করেন আপনি খুব একটা ভালো পোস্ট এখানে নাই, হ্যাঁ, মনে করেন, তখন কিন্তু আপনি একটা অডিট করবেন। অডিট কি, মানে এরর বের করা। আপনি হচ্ছে দেখবেন যে হ্যাঁ সে ব্র্যান্ড কালার ইউজ করে না, সে হচ্ছে তার পোস্টার গুলোর কালার কম্বিনেশন ভালো না, তার ফন্ট গুলো অগোছানো, এক একটা পোস্টে এক এক ধরনের ফন্ট ইউজ করা। এভাবে করে আপনি একটা অডিট করবেন, করে দেন রিপোর্টটা ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টও খুশি হবে যে আপনি কিছু ভুলভাল নিয়েছেন, দেন আপনি ক্লায়েন্ট আপনাকে বলবে তাহলে তুমি কিছু ডিজাইন করো, এরপর আপনি চলে যাবেন ক্যানভাতে ডিজাইন করার জন্য। এবং আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা ডিজাইন করে ক্লায়েন্টকে আপনি সাবমিট করলেন, এবার ক্লায়েন্ট চুজ করে দিল যে হ্যাঁ এটা ঠিক আছে, এই ফরম্যাটটা ঠিক আছে, ওই ফরম্যাটটা ঠিক আছে, বা পাঁচটাই ঠিক আছে, বাট প্রত্যেকটাতে এটাতে এটা ভালো লাগছে না, ওটাতে ওটা ভালো লাগছে না, এটাতে তুমি মনে হয় ডিজাইনটা একটু এরকম হলে ভালো হতো, ওটাতে তুমি বেশি হিজিবিজি করে ফেলেছো, এটাতে লোগোটা ভালো লাগছে না, এটা করে বলতে পারে। ডিপেন্ড করে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বাট আলটিমেটলি আপনাকে সবসময় এনশিওর করতে হবে আপনার চোখের দেখা সুন্দর কতটুকু লাগছে। হ্যাঁ, আপনি কি আসলে হিজিবিজি করে ফেলেন, দেখেন এখানে কত স্পেস ছেড়েছে। বাট আমি জানি আপনাদের যখন আমি দিব, আপনারা আপনাদের দুই একটা কাবার পিকচার আমি দেখেছি। সো মার্কস দিচ্ছে না এর মানে অবশ্যই এটা ভাববেন না আমি এগুলো ফলো করি না। সো দেখা যায় টুকটাক একটু দেখা হয়, দেখে যে মানে হিজে বিজির ইয়াতে চোখেই চোখ দেখাই যাচ্ছে না। এবং অনেকের লোগো তো লোগো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ওখানেও একটা গ্রাফিক ইউজ করেছে, পোস্টার ইউজ করেছে। হ্যাঁ, লোগো তো লোগোর মতো হতে হবে, নর্মালি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর ব্ল্যাক হবে, মাঝখানে লোগোটা দেখা যাবে। ওরা তো একটু বড় করে লোগো ইউজ করেছে, আপনার একটু ছোট করে ইউজ করলেও সমস্যা নাই, একটু স্পেস ছাড়লেও সমস্যা নাই, এভাবে ইউজ করলেও সমস্যা নাই। বাট লোগোকে লোগোর মতো মনে হতে হবে, এটা আরেকটা আরেকটা পোস্টার যাতে মনে না হয় লোগোটাকে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আপনাকে মেনটেন করা লাগবে। সোশ্যাল মিডিয়া সাইটটাতে একটু কাজ করতে হলে ক্রিয়েটিভ হওয়া আসলে মানে এটার আর কোনো বিকল্প নাই। হ্যাঁ, ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার কাজের ক্ষেত্রে। হুম, ক্রিয়েটিভিটি এটা জাস্ট কম্পালসারি ফ্যাক্ট বলতে পারি। সো আচ্ছা, আমি একটু ফুল স্ক্রিন শেয়ার করে নিই, আমরা একটু ক্যানভার দিকে যাব। ওকে, সো আমি ক্যানভাতে আছি, এখন আমরা ফেসবুকের জন্য পোস্টার ক্রিয়েট করব। এক্ষেত্রে যেরকম আমরা এখানে ক্যানভারটা ওই যে ফেসবুক কাভারেরটা ফেসবুক কাভার দিয়ে সার্চ করেছি, লোগোটা লোগো সার্চ করেছি, আপনি এক্স্যাক্টলি এখানে এসে ফেসবুক পোস্ট সার্চ করলেও আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, ফেসবুক পোস্ট সার্চ করলে আপনি এখানে যে ডাইমেনশনটা ও ডাইমেনশনটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি তো ডিরেক্ট এন্টার দিয়ে দিয়েছি, আমি যদি ডিরেক্ট এন্টার নাও দিতাম ওই সার্চ রেজাল্টে এটা দেখাতো। হ্যাঁ, সো দেখেন এটা হচ্ছে ফেসবুক পোস্টের ডাইমেনশন। এখন ক্লায়েন্টের ইনস্টাগ্রামও আছে, কথার কথা। হ্যাঁ, মনে করেন ক্লায়েন্টের ইনস্টাগ্রামও আছে, আপনাকে বললো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই দুটাতে তুমি পোস্ট করবা, তখন আপনার ডাইমেনশন
অবশ্যই ফেসবুক হওয়া যাবে না, কারণ আপনি তো নিশ্চয়ই ক্লায়েন্টের ইনস্টাগ্রামের জন্য আরেকটা পোস্টার মেক করবেন না। সেম পোস্টারই আপনি ফেসবুকও দিবেন, সেম পোস্টারই আপনি ইনস্টাগ্রামে দিবেন। যদি না ক্লায়েন্ট আপনাকে আলাদা করে বলে, যদি আপনাকে ক্লায়েন্ট আলাদা করে বলে যে হ্যাঁ তুমি ফেসবুকের জন্য আলাদা করো, ইনস্টাগ্রামের জন্য আলাদা করো, ওরকম চার্জ দেয় আপনাকে, ওরকম পেমেন্ট দেয়, তাহলে করবেন। আর যদি ওরকম না দেয়, ধরে নিচ্ছি কমনলি আপনাকে সেম পোস্টারই ফেসবুকে ইনস্টাগ্রাম একই কনসার্ন, তো সেম পোস্টারই আপনাকে পোস্ট করতে বলবে। এই ক্ষেত্রে আপনি ফেসবুকের ডাইমেনশন নিতে পারবেন না, আপনাকে ইনস্টাগ্রামের ডাইমেনশন নিতে হবে। ইনস্টাগ্রামের ডাইমেনশনটা আরেকটু ছোট, এবং ইনস্টাগ্রাম পোস্ট লিখি আমি। আচ্ছা, আমি ইনস্টাগ্রাম ভুল লিখেছি স্পেলিংটা। এই যে হ্যাঁ, এখানে ইনস্টাগ্রামের পোস্টের দুটো ডাইমেনশন আছে। এই যে এই ডাইমেনশনটা স্কোয়ার, যেটা 1080 ইন্টু 1080, এটা আমি এটার নাম দিয়েছি হচ্ছে ইউনিভার্সাল ডাইমেনশন। মানে আপনি দুনিয়ার যত সোশ্যাল মিডিয়া আছে উইদাউট টিকটক, কারণ টিকটক তো ভিডিওস, ওখানে পোস্টার মেক করা যায় না বা পোস্টার পোস্ট করা যায় না। সো টিকটক ছাড়া দুনিয়ার যত সোশ্যাল মিডিয়া আছে, আপনি যদি একটা ডাইমেনশন ফলো করতে চান যে ডাইমেনশনটা কেটে যাবে না ওই সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনি ইনস্টাগ্রামের এই ডাইমেনশনটা ইউজ করতে পারেন, 1080 ইন্টু 10। হ্যাঁ, বাট ইনিশিয়াল স্টেজে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যখন যখন ক্লাস হবে যা যা ডাইমেনশন বলা হবে ওটাই ইউজ করতে। হ্যাঁ, তাহলে আপনারা শিখতে পারবেন ভালো। মানে কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট অনেক খুঁতখুঁতে হয়, আপনাকে আলাদা ডাইমেনশন ফলো করতে বলবে, তখন আপনি আগে থেকে প্র্যাকটিস না করলে, আপনি ওই ডাইমেনশন যদি ফলো না করেন তাহলে তো আপনি পারবেন না। তো এখন তো আপনাদের লার্নিং টাইম, লার্নিং টাইমে ফাঁক ফোকর দেওয়া যাবে না। পরে ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনি তখন ক্লায়েন্টের মতো করে সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে? সো আমরা ইনস্টাগ্রাম পোস্টটা নিচ্ছি কমনলি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ফেসবুক থাকলে ইনস্টাগ্রাম চলে আসেই, মানে ক্লায়েন্টের থেকে। সো ফেসবুক ডাইমেনশনটা খুব কম ইউজ করা লাগে। বাট আপনারা এখন আমি যে টাস্ক দিব, আপনারা ফেসবুক ডাইমেনশনও নিতে পারবেন, আবার হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের ডাইমেনশনও নিতে পারবেন। বাট ইনস্টাগ্রামটা নিলে কি সুবিধা আপনাদের, ফিউচারে গিয়ে ইনস্টাগ্রামের ক্লাস যখন হবে আপনি এই পোস্টারগুলো ইনস্টাগ্রামে ইউজ করতে পারলেন, এটাই আর কিছু না। আরেকটা কথা বলি, ফেসবুকে দুটো ডাইমেনশন দেখা যায় এখানে, কমনলি বলে দেওয়ার পরেও ম্যাক্সিমাম এই ভুলটা করে, ভুল ডাইমেনশন নিয়ে নেয়। হ্যাঁ, এ দেখেন ইনস্টাগ্রামে দুটো ডাইমেনশন দেয়া, 940 ইন্টু 788 পিক্সেল, এটা নিবেন। এটা কেউ নিবেন না 1200 ইন্টু 630, এটা অনেক বড় ইয়ে ডাইমেনশন, এটা ফেসবুকের আসলে রিয়েল ডাইমেনশন না, ঠিক আছে? সেই জন্য অলওয়েজ হচ্ছে 940 ইন্টু 788 এটা নিতে পারেন, আর না হয় ইনস্টাগ্রামের 1080 ইন্টু 1080 ওটা নিতে পারেন। তো আমরা ইনস্টাগ্রামেরটা নিব এখন। যদিও আমি ইনস্টাগ্রামে পোস্ট করব না, বাট তারপরেও আমি ইনস্টাগ্রামেটা নিচ্ছি, ফিউচারে আমরা ইনস্টাগ্রামের ক্লাস আছে, তো আমাদের জন্য হেল্প হয়। আবার ইনস্টাগ্রামের পোস্টের ক্ষেত্রে 1080 ইন্টু 1350টা নেওয়া যাবে না। কোনটা নিব আমরা? ইউনিভার্সালটা 1080 1080, এটা নিব। তো দেখেন অনেকগুলো ওরা দেয়া আছে, বাট এগুলোর আমাদের কোনো কাজ নাই, আমরা শুধু ব্ল্যাঙ্ক একটা নিব। দেখেন এটা রেশিওটা সেম, এবং এই জন্য এই ডাইমেনশনটা সব সোশ্যাল মিডিয়াতে ইজিলি ফিট হয়ে যায়। হ্যাঁ। সো আমরা এখানে নাম লিখবো, আপনাদের পেজের নাম মেবি টেস্টিং টেবল, না? টেস্টিং টেবল পোস্টার, নাম দিয়ে দিলাম এটার। হ্যাঁ, এবং আমাদের নিশ কি? আমাদের নিশ হচ্ছে রেস্টুরেন্ট, তাই না? রেসিপি ও রেস্টুরেন্ট। দেখেন ফর্মুলা একই, যেভাবে কাবার বলেছি, যেভাবে লোগো বলেছি, 5-6টা একসাথে নিবেন। দেন এগুলোকে ছোট 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 করে, এটা থেকে এটা, ওটা থেকে এটা, এটা ফেলে দিয়ে ওটা ফেলে দিয়ে কালার কাস্টমাইজ করে আপনি আপনার মতো নতুনত্ব আনবেন। কারণ আপনি যখন একটা জিনিসকে ভেঙ্গে নিজের মতো করে বানাবেন, তখন এটা অবশ্যই এটা আপনার অন্য কারোর সাথে ম্যাচ করবে না। বাট আপনি যদি সেম রেখে দেন তখন ম্যাচ করবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে কয়েকটা ডেমো হিসেবে নিতে পারি। এটা একটা নিই, দেন প্লাস একটা নেই। আমি র্যান্ডমলি একটু নিচ্ছি, কারণ হচ্ছে আমি এত সময় নষ্ট করব না। এটা নিই। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের কিছু পাই কিনা দেখি, একটু দাঁড়ান। একই টাইপের আসছে তো। এখানে এটা তো প্রো নেয়া,
বাট এটা আমরা মেক করতে পারবো এখনই। আমি আপনাদেরকে হচ্ছে দেখাতে পারবো এটা মেক করা। ফ্রেম নিবেন, শুধু ফ্রেম নিয়ে পিকচার বসিয়ে দিবেন, আহামরি কিছু না এগুলো। আচ্ছা, এগুলো ইজি, এগুলো মেক করা অনেক ইজি। একটু ডিফারেন্ট বাট সেই হিজিবিজি, একটু সিম্পল অ্যান্ড সুইট টাইপের কোনো ডিজাইন খুঁজছিলাম। উম, মনে ধরে না, এগুলো আসলে দেখতে দেখতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এটাকে সিম্পল করে ফেলবো। হ্যাঁ, সো আমি দেখেন আমি চারটা নিলাম মাত্র। এখন আপনি আরো অনেকগুলো নিতে পারেন, বাট কোনোটাই আপনারা হচ্ছে সেম রাখবেন না। দেখেন এটা হচ্ছে ক্যানভার ইমেজ, বা ব্যাকগ্রাউন্ডটাও মেবি ক্যানভার। হ্যাঁ, এই জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্যানভার একটা ইয়া দেখা যাচ্ছে। দেখেন আমি কিন্তু এটা ফ্রি নিয়েছি, ফ্রি পিকচার, যেখানে প্রো লেখা ছিল না এমন একটা পোস্টার নিয়েছে, তারপরেও এখানের মধ্যে প্রো চলে আসছে। তো এগুলো আপনাদেরকে বোঝা লাগবে। এবং ওটা ডাউনলোড করতে গেলে কিন্তু আমাকে এখন ওরা বলবে যে প্রো নাও এটা ডাউনলোড করতে গেলে। সো আমরা তাহলে এটা নিব না, আমরা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে ফেলি, আমরা প্লেন ব্যাকগ্রাউন্ড দিই, বা আমাদের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, অন্যটার কোনোটা পছন্দ হয় কিনা আমরা একটু বের করি। দেখেন এটার, আমি এখন এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিপ্লেস করে দিতে পারবো, এটা মনে হয় প্রো না। হ্যাঁ একটু এটা এটা দেখি, হ্যাঁ এটাও প্রো। এগুলো একটু প্রোই হয় কারণ ওরা চালাক আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রিক টাইপের, এটাও মনে হয় প্রো। হ্যাঁ ইয়েস, এটা প্রো। সো আমরা এখানে এলিমেন্টস থেকে আমরা একটু দেখি, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখে কিছু পাই কিনা আমরা চেঞ্জ করতে। না পেলে আমরা চলে যাব ফ্রি সাইট গুলোতে। ব্যাকগ্রাউন্ড এখানে অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখানে প্রো অনেকগুলা। তো আপনাকে একটু খুঁজে খুঁজে ফ্রি টাইপের কিছু পান কিনা দেখতে হবে। হ্যাঁ, এটা প্রো। ফুড ব্যাকগ্রাউন্ড লিখি দাঁড়ান একটু। ফুড ব্যাকগ্রাউন্ড লিখলে একটু ডিফারেন্ট কিছু আসে কিনা দেখি, আমি যদিও জানি না আসবে কিনা। ফুড ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ দেখেন, প্রো নাই এমন কোন ফুড ব্যাকগ্রাউন্ড পাই কিনা দেখি আমরা। এই যে দেখেন এটা আছে একটা। এখন মনে করেন কথার কথা আমার এগুলো একটাও ভালো লাগছে না, কোনোটা পছন্দ না। হ্যাঁ, সো আমি চলে যাব হচ্ছে একটু, আমি ফ্রি পিকে চলে যাই, বা পিকজা বেতে যেতে পারি, বা পিক্সেলস যেতে পারি। হ্যাঁ, ওখান থেকে আমরা হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবো। ডিস্টার্ব করছো আমাকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ফ্রি দিই। এখানে আমি লিখতে পারি হচ্ছে ফুড ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমি এগুলো আপনাদেরকে দেখালাম কারণ হচ্ছে আপনাদের নিয়ে সেটা সেম হবে না, আবার নেওয়া উচিত না। আমি এটা নিয়ে কাজ করছি, আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট নিশ হবে। তো আপনারা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নিশের ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারবেন যেটা ম্যাচ করবে না। হ্যাঁ, মানে মনে করেন এটা প্রো, তো আমি এটা দরকার কি আমি প্রো ইউজ করার, বা আমি এটাকে মনে করেন আমি ব্ল্যাঙ্কও রাখতে পারি, আমি নিলামই না, আমার সমস্যা নাই। আমি এটা, আমি এটা ব্ল্যাঙ্ক করে দিলাম। হ্যাঁ, আমি মনে করেন এখানে আমি ওদের ইমেজটা ইউজই করব না। আচ্ছা, আমি তো ওদের ইমেজটাকে করে নেই। আহ একটু দাঁড়ান, এটা ওরা একটা শ্যাডো ইউজ করেছে, তো ওই শ্যাডোটা চেঞ্জ করা লাগবে। জুমের এটা আমাকে এত প্যারা দেয়। একটা মিনিট, এটা আমি একটু হচ্ছে কপি করে নিই, দেন এটাকে ফেলে দিই। দেন হচ্ছে এটা ওদের এটা, এই যে এটা শ্যাডো ইউজ করেছে ওরা। দেন হচ্ছে ডিটাচ ইমেজ, এই ইমেজটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আমি যদি পার্পল এক কালার নিই, সমস্যা কোথায় আমার, তাই না? তো কথার কথা আমি হচ্ছে আহ এটা নিই বেশি।
তো দেখেন আমি তারপর এখন একটু আগে যে শ্যাডোটা রেখেছি ওই শ্যাডোটা কি আছে? আছে। দেন আপনি এখানে এই শ্যাডোটা দেন। ও এটাও তো প্রো। এই শ্যাডোটা আছে, এটা ফ্রি আছে ইয়াতে ক্যানভাতে, আমি নিজে ইউজ করেছি, ঠিক আছে, এটা ফ্রি আছে। তারপর আমি এটা বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে মনে করেন আমি আমি যেটা হচ্ছে করেছি, এটা পেস্ট করি। সো এটা এক কালার থাকবে আমার, সমস্যা নাই। যেমন এটা এটা হচ্ছে ওদের প্রো, তাই না? সো এটা আমি নিব না। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট একটু। হ্যাঁ। তো বা তাছাড়া আমি এখানে আরো অনেক ব্যাকগ্রাউন্ড পাবো। কথার কথা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফুড ইউজ করব না, আমি শুধু এটা ইউজ করতে চাই, তাও পসিবল। আপনি এটা এই ইমেজটাকে নিবেন, তাই হচ্ছে এতটুকু কাট করে ফেলবেন, বাকিটাকে আপনি ফুল ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। হ্যাঁ, এটাও পসিবল। আপনাকে আপনার মানে নট নেসেসারি যে আপনাকে এই ইমেজগুলো, পাশের ইমেজগুলো ইউজ করাই লাগবে। মনে করো আপনার গ্রাফিকের সাথে যাবে না, তাহলে আপনি কেন ইউজ করবেন, তাই না? তারপর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা এই লেখাগুলোকে কমপ্লিমেন্ট করছে না। হ্যাঁ, ইভেন আমি এখানে এত কালার ইউজ করব না। কয়টা কালার? পার্পেল, এদিকে আবার গ্রিন গ্রিন ডিজাইন আছে, ডিজাইন বাদ দেন। হোয়াইট কালার লেখা, আবার এখানে হচ্ছে একটু ইয়েলো একটা কালার, তাহলে এগুলো ইয়েলো হওয়া উচিত, বা এগুলো হোয়াইটের মধ্যে থাকা উচিত। আমি এতগুলো কালার ইউজ করতে চাচ্ছি না, সো এই কালারগুলো রিপ্লেস করে নিতে হবে। এবং এখানে যে হিজিবিজি আরো কিছু আছে, এগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, সো আমি মনে করেন এগুলো একটু সরিয়ে দিচ্ছি। হ্যাঁ। তারপর এখানে যে আরেকটা ওরা রেখেছে, এটাও দেখেন, এটাও হচ্ছে এই কি বলে এটাকে, ওদের প্রো। সো আমি এটাও বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে ডিজাইন গুলো করা লাগবে। আপনি মানে এক্স্যাক্টলি ওদের থেকে সব পাবেন না। এবং আমি যদি পার্সোনালি এটা করতে যাই, দেখেন এগুলো সব প্রো। সো আমি এগুলো এমনিও নিতাম না, এটা যদি প্রো নাও হতো আমি এটা নিতাম না। আমার আমার মনে ধরে না এই টাইপের, এগুলো এত হিজিবিজি গুলো মনে ধরে না। খুবই সিম্পল সুইট রাখার চেষ্টা করি। এবং এখানে আমি আরো পিকচার বাড়িয়ে দিতাম, এটাকে তিনটা পার্ট করা যাবে। এটা ইমেজটা প্রো, আপনি এখানে আরেকটা ইমেজ যদি এখন এনে বসাই দেন, এটা আর প্রো হবে না। হ্যাঁ। এখন মনে করেন ক্লায়েন্টের একটা, ক্লায়েন্টের তো ওয়েবসাইট আছে, তাই না? ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমি ইমেজ নিয়ে আসি, যেই ইমেজটা, যেই রেসিপিটাকে হচ্ছে বা যেই তার ফুডটাকে হচ্ছে আমরা হাইলাইট করতে চাই, তার রেসিপিস থেকে আমরা এখন ওইখান থেকে কোনোটা নিয়ে আসি। মনে করেন কোনটাকে আমরা হাইলাইট করতে চাই, চিকেন পেস্তো পানিনি রেসিপি। হ্যাঁ, এটা যদি আমি হাইলাইট করতে চাই, এটা নিতে পারি আমরা। তারপর এখানে স্ট্রবেরিজ এন্ড ক্রিম ফ্রেঞ্চ টোস্ট আছে। এটা এখন আমরা আসলে কোনটাকে করব ওটা নিয়ে নিব। হ্যাঁ। সো ওটার পিকচার, আমি যে কোনো একটা পিকচার নিয়ে এখন আপাতত চলে যাই, এত সময় তো নাই আমাদের। সো মনে করেন কথা কথা কপি ইমেজ, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিয়ে আমি এটার উপর দিয়ে দিলে আমার ইমেজটাও চেঞ্জ হয়ে যাবে। বাট এটা দেখতে ভালো লাগবে না এই ডিজাইনে, কারণ এটাতে প্লেট। হুম। এটাতে প্লেট দেয়া আছে, আর আমার ওটা প্লেটে আর বসবে না মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো আমার এটা আবার এখান থেকে আনতে হবে, তার লোড। এই যে, ঠিক আছে। সো এখানে কিন্তু ভালো লাগছে না এটা, কারণ এটা আমি কি করি নাই? বলেন তো, কেউ বলতে পারবে এটা কি করি নাই আমি, এই জন্য ভালো লাগছে না? কি জন্য ভালো লাগছে না? বলেন তো, এটা কি করলে ভালো লাগবে? দেখি আপনাদের মাথায় কি আসে, বলেন দেখি। শেফের মতো দিন। হ্যাঁ। কালার ম্যাচিং করে। নো, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমি এটা প্লেটে বসাতে পারবো, এই প্লেটে বসাতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্যানভাতে প্রোতে করা যায়, আমি প্রোতে করি, বাট এটাতে নেওয়া নাই। এবং আপনারা ওটা করতে পারবেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভের আলাদা সাইট আছে। আমি একটা ইউজ করে খুবই ভালো লাগে আমার, এই যেটা বিজি, যেটা বিজি, হ্যাঁ রিমুভ বিজি, এটা অনেক ভালো লাগে আমার, এখানে করতে হবে। তো বিফোর দ্যাট এটা এখানে আবার হচ্ছে কপি পেস্ট করা যায় না, আপনাকে হচ্ছে এটা ডাউনলোড করা লাগবে হচ্ছে পিসিতে। দেন হচ্ছে ওটা ডাউনলোড করার পর ওটাকে আনতে হবে। তারপর আমি একটু দেখাই দিই আপনাদের। মনে করো আমি এটা এটা নিব না, আমি একটু হচ্ছে আহ রেসিপিটা ওটার সাথে আমাদের ডিজাইনের কে কমপ্লিমেন্ট করবে। যাচ্ছি, এটা দেখি, সেভ ইমেজ। হ্যাঁ, ডাউনলোড সেভ ইমেজ দিলাম। দেন হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড দিবেন। হ্যাঁ, আসে নাই কেন? ডাউনলোড হয় নাই? আচ্ছা, ওরা পারমিশন দিচ্ছে না ডাউনলোডের। হ্যাঁ, সেভ ইমেজ আমি আবার দেখি, দাঁড়ান। জেপিজি হতে হবে, জেপিজি। ওরা পারমিশন দিবে না জেপিজি এর, অনেকে দেয় না, ওয়েবসাইট থেকে পারমিশন দেয় না এভাবে সেভের। দেখি হয়েছে কিনা, একটু দেখি, দাঁড়ান জেপিজি তে।
পেলাম তো। দিবে না, আমি ওটা আনসাপোর্টেড ফাইল বলছে, হ্যাঁ। সো আপনারা তো এবার বুঝতেই পেরেছেন কিভাবে হচ্ছে করে, ওভাবে করার পর আপনি এখানে রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি চাইলে হচ্ছে আপনার মতো করে, এখানে তো টু ডেজ ডিলিশিয়াস ফুড মেনুর জায়গায় আপনি টু ডেজ ডিলিশিয়াস ফুডের নাম দিতে পারেন, একটু আগে আমরা যে ফুডটাকে হাইলাইট করবো ফুডের নাম দিতে পারেন, হ্যাঁ। এবং হচ্ছে আপনি এগুলোকে কাস্টমাইজও করতে পারেন। কথার কথা, আমি হচ্ছে এই ফুডের এটাকে একটু হচ্ছে একটু একটু অ্যারো করে দিব বা এই পাশে করে দিব, কিভাবে করতে চান আপনার সব পসিবল। শুধু ক্যানভাতে আপনাকে হচ্ছে মানে একটু সময় দিতে হবে, আর কিছু না অনেস্টলি, হ্যাঁ, শুধু সময় দিতে হবে। তারপর হচ্ছে মনে করেন আপনার এটার হচ্ছে বোলটা ভালো লাগলো আর এখানে ডিজাইনটা ভালো লাগলো, তাহলে কিন্তু এটাও কিন্তু আপনার তাহলে আগের আইটেমের সাথে ম্যাচ করে না, তাই না? তারপরে হচ্ছে এখানে বার্গার দেওয়া আছে, 50% অফ আছে, আপনি 50% অফটা সরিয়ে নিচ্ছেন। এখানে আপনি বার্গারের জায়গায় অন্য মেনু বসাচ্ছেন, এখানে নাম দিয়ে দিচ্ছেন, এখানে যেভাবে ফোন নাম্বার এগুলো হাইলাইট করেছে আপনি এই ওয়েতে করেন। আমি এটাকে কালারটা একটু কাস্টমাইজ করে দিই, এগুলো কমপ্লিমেন্ট করছে না এই কালারটা আমার ইয়ার সাথে। হ্যাঁ। সো হচ্ছে আপনি তখন এভাবে দেন, আপনি ওদের ফর ডেলিভারি অ্যান্ড ফর দেন অর্ডার নাও ওয়েবসাইট, হ্যাঁ, নট নেসারি এভাবে দিতে হবে, তাহলে তো ম্যাচ করছে না। দেন ব্যাকগ্রাউন্ড আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, ফ্রি পিক থেকে, হ্যাঁ, অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, তখন কিন্তু আর ম্যাচ করছে না। এবং টু ডেজ ডিলিশিয়াস মেনু, এটা আপনি যদি হাইলাইট করতে চান, মানে এটা চেঞ্জ করতে চান, সেটাও পসিবল। এবং লোগো যেটা আছে, লোগো আপনি আপনার লোগো বসাবেন, লোগো বসানো অনেক ইজি। আপনার লোগোটা আপনি ডাউনলোড করবেন, দেন হচ্ছে একটা ফ্রেম নিবেন, যে কোনো একটা এখান থেকে হচ্ছে, আপনি লোগো যদি রাউন্ড রাখতে চান রাউন্ড ফ্রেম নিবেন, আর আপনি যদি স্কোয়ার রাখতে চান স্কোয়ার নিবেন। দেন হচ্ছে ফ্রেমে বসিয়ে দিবেন, এখানে ফ্রেমস আছে, এই যে ফ্রেমস। এই যে, হ্যাঁ, মনে করেন এটা এটা হচ্ছে আমার লোগো, আমি হচ্ছে লোগোটা ইউজ করব এখানে। আমি একটু ছোট করে নিই কারণ লোগো তো ছোট করে ইউজ করে। আরো ছোট করব আমি, মনে করেন এখান থেকে কোনো একটা পিকচার নিয়ে আসি আমরা। মনে করেন এখান থেকে হচ্ছে লোগোর কোনো পিকচার আছে কি আদৌ? আচ্ছা নাই মনে হয়, আচ্ছা যে কোনো একটা আমরা হচ্ছে নিয়ে আসি, হ্যাঁ। মনে করেন আমি এটা নিলাম, কথার কথা এটাই লোগো, আপনি এভাবে টেনে আনলেই ফ্রেমে বসে যাবে, দেন এটা আপনার লোগোটা আপনি এখানে ইউজ করতে পারবেন। এবং আপনার লোগো যদি এক কালারের হয় তাহলে প্যারা নাই আর, বাট লোগোর কালার যদি আপনি ডিফারেন্ট রাখেন তাহলে প্যারা, হ্যাঁ। তো এইভাবে করে লোগোর ফ্রেমে বসাই ইউজ করতে পারবেন। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আহ মানে আলটিমেটলি আপনাদের, আমি এত কথা এর জন্য বলছি, আপনারা এখনো ফ্রেশার। আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজে নেন, এবার আপনি এক ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন, আপনি চিন্তা করেন কোথায় এসে ডিজাইন বসবে, কোথায় আপনি হচ্ছে পিকচার বসাবেন, এটা ইনিশিয়াল স্টেজে হ্যাঁ অনেকে পারবেন, আই এগ্রি। বাট ইনিশিয়াল স্টেজে অনেকের জন্য এটা একটু কষ্টদায়ক হয়ে যেতে পারে, ঝামেলাদায়ক হয়ে যেতে পারে, হ্যাঁ। তো এই জন্য ওই রিস্ক অবশ্যই নেওয়া উচিত হবে না প্রথম দিকে। আমি এটাও বলবো আপনাদের এটা করতে, কিন্তু এটা সময় আসুক। প্রথম 1 মাস এই এক্সিস্টিং যে ডিজাইন গুলো আছে, এক্সিস্টিং ডিজাইন গুলোকে হচ্ছে শুধু আপনি নতুনত্ব আনার চেষ্টা করেন। প্রথম দিকে একদম কাছাকাছি থাকবে, দ্বিতীয় দিন আরেকটু সুন্দর হবে, তৃতীয় দিন আরেকটু সুন্দর হবে। জাস্ট একটা মাস প্রতিদিন 1 ঘন্টা করে ক্যানভাকে সময় দেন। আপনি জাস্ট 1 মাস পর আমাকে বলেন যে আপু আমার হচ্ছে মানে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। মানে কথার কথা সুন্দর করে মানুষ তো এটাই বলে না, নাম চেঞ্জ করে ফেলবো, আমি তাই বললাম। বাট আলটিমেটলি আমি বুঝাতে চেয়েছি এটা ইম্পসিবল যে আপনি 1 মাস ক্যানভাকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন আর আপনার ইমপ্রুভমেন্ট নাই। ইমপ্রুভমেন্ট মানে আকাশ পাতাল, আপনি নিজে ভাবতে পারবেন না আপনি কোন লেভেলে ছিলেন এবং কোথায় আছেন, হ্যাঁ। সো বাট আপনাকে না ফটোশপে কাজ করতে বলছি না কিছু, দেখেন ক্যানভা টেমপ্লেট ডিজাইন করা থাকে এবং ওই টেমপ্লেটকে কাস্টমাইজ করতে বলছি। এই কাজ 1 মাস করার পর সেকেন্ড মান্থের আপনার টার্গেট হবে এরকম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়ে নিজের মতো করে ডিজাইন করতে পারেন কিনা। ওটাও আপনার প্রথম দিকে কষ্ট হবে, অল্প সুন্দর হবে, আরেকটু বেশি সুন্দর হবে, 2 মাস পর আপনি দেখবেন যে আপনার মানে এক্সট্রাঅর্ডিনারি লেভেলে আপনি চলে গেছেন, হ্যাঁ। বাট এটার জন্য আপনাকে কি করা লাগবে, সেই ক্যানভাতে সময় থাকা লাগবে, ঠিক আছে। আমি আমার ক্লায়েন্টদের হচ্ছে মানে নর্মালি এটা আমি প্রায় বলি যে হচ্ছে জাস্ট 1 ঘন্টায় হচ্ছে
পোস্টার ডান করে ফেলি পুরা মাসের জন্য। 2 ঘন্টা 1.5 ঘন্টায় আমি পুরা মাসের রিলস বানাই। আমি এভাবে কাজ করতে পছন্দ করি, রাদার দেন প্রতিদিন অল্প 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 কাজ। আমি এগুলো সম্ভব না এত ক্লায়েন্টের আর এতগুলো টিম ম্যানেজ। এসইও প্রজেক্টের কাজের উপর অনেক এমনিতেই অনেক প্রেশার থাকে। সো এই জন্য হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার এগুলো নিয়ে এত প্যারা নিতে চাই না। সো আমি কিন্তু এগুলো আজকের দিনে এমন হওয়ার পিছনে আমার একটা সময় অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল আছে। আমি এরকম সময় দিয়ে দিয়ে পড়েছিলাম। একটা ডিজাইন আমার করতে সারা দিন লেগে যেত এবং পরদিনও আমি আবার গিয়ে আর কতগুলো ভুল বের হইতো, এরকমও হয়েছে। তো ওই স্ট্রাগল করেছে বলে আজকে নাজলি আমি এমন, তাই না? আমার টিমরা বলে, আমি হাসি যে ওরা বলে আমরা কখনো হতে পারবো না আপু আপনার মতো। আমি হাসি, আমি বলি যে আচ্ছা দেখেন না, আপনার তো ইন্টার্ন এখনো, করতে থাকেন কাজ করতে থাকেন, এভাবে বলে। তো এই জন্য আমি এটা আপনাদেরকে বলছি, এই জন্য আপনার স্টুডেন্ট অবস্থায় যদি কষ্ট করেন না, পরে আপনার দেখবেন যে হচ্ছে আপনার লেভেল অন্য লেভেলে চলে গেছে, আপনার কাজে আপনার নিজেরও ইন্টারেস্ট আসবে এবং আপনার নিজের কাজে আপনি নিজে মুগ্ধ হবেন। এমন করে কাজ করা উচিত। হ্যাঁ। এবং আর আর তেমন কিছু নাই যেগুলো আমরা দেখেছি। এনিমেট এখন দরকার নাই, আমরা এটা তো আমরা ইয়াতে লাগবে। এবং আপনি যে আমাদের টেক্সট এনিমেশন গুলো ইফেক্টস গুলো এখান থেকে দিতে পারবেন। এটা মনে হয় ক্যানভার সময় ইয়ার সময় কভার পিকচারের সময় দেখিয়েছি, দেখেন এখানে অনেক এনিমেশন আছে। এবং আপনি চাইলে এগুলোকে হচ্ছে এইভাবে করে দেয় না যে হচ্ছে এই দেখেন এভাবে করেও দিতে পারবেন আপনি চাইলে। একটু একটু সুন্দর লাগার জন্য এটাকে আমি একটু সরিয়ে দিই বুঝার জন্য। এটা তো ফন্টের জন্য সুন্দর লাগছে না, এই যে ফন্ট আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিবেন। হ্যাঁ। সো যে যাই এখানে আছে ওটাকেই কাস্টমাইজ করার চেষ্টা করবেন, ওটাতেই ছোট ছোট করে কাজ করার চেষ্টা করবেন। বাট একটা কথা ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে হিজিবিজি করা যাবে না। এখানে ডিজাইন, এখানে লিখা, ওখানেও লিখা, এদিকেও লিখা, ওদিকেও লিখা, কোনো স্পেস ছাড়েন নাই, এই টাইপের কোনো ডিজাইন হওয়া যাবে না। ঠিক আছে? সো আমি আর ডিজাইনে সময় দিচ্ছি না, কারণ আমাদেরকে পোস্ট করতে হবে এবং অর্গানিক মার্কেটিং এখন অনেক বাকি। সো আমি এখন এখানে আমাদের আমাদের পোস্টে চলে যাব। আমরা আমরা একটা পোস্ট করার চেষ্টা করব। শুরু হয়ে গেছে এতে স্টিক টেবিল। আচ্ছা। সো দেখেন আমরা এখন পোস্ট করব। পোস্ট আমরা কোথা থেকে করব কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারেন কোথা থেকে পোস্ট করব আমি বা করা যায়? এনিওয়ান? হুম। What's কোথায়? হোয়াটস অন ma'am, ইউর what's মাইন্ড? on your mind? এখান থেকে? আচ্ছা, এটা ছাড়া আর কোথাও থেকে কি পোস্ট করা যায়? জি ম্যাম, করা যায়। ওই যে থ্রি ডট আছে না, ওখানে গেলে একটা অপশন মেটা আছে। বিজনেস সুইট থেকে করা যায়। কারেক্ট। মেটা বিজনেস সুইট আমি বলেছিলাম যে মেটা বিজনেস সুইটে কি কি আছে, কোথা থেকে আমরা প্ল্যানার আছে, কোথা থেকে আমরা কন্টেন্ট গুলো প্ল্যানিং করব, স্কেজুল করব। তো আমরা পোস্ট ওখান থেকেই করব, কারণ আমি হোয়াটস অন ইওর মাইন্ড থেকে যদি পোস্ট করি তাহলে আমি পোস্ট স্কেজুল করতে পারবো না। আর যখন আমি ক্লায়েন্টের কাজ করব, আমার অনেক অনেক ক্লায়েন্ট থাকবে, প্রতিদিন প্রতিদিন ক্লায়েন্টের পোস্ট থাকবে। আমি অবশ্যই প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ফ্রি বসে বসে এই ক্লায়েন্টের জন্য এতটা বাজে, ওই ক্লায়েন্টের জন্য অতটা বাজে পোস্ট নিয়ে আমি বসে থাকবো না, কারণ আমার আরো অনেক কাজ হাতে থাকবে, তাই না? সো আমাদের কিভাবে কাজ করতে হবে? আমাদেরকে হচ্ছে স্কেজুল করে করে কাজ করতে হবে। সো আমরা আমরা মেটা বিজনেস সুইটে আসলাম। এখান থেকে আমরা যেহেতু এখন রিল দিব না, স্টোরি দিব না, আমরা পোস্টার দিব। হ্যাঁ। তো আমরা ক্রিয়েট পোস্টে যাব। আচ্ছা। সো দেখেন আমরা শুধু আজকে ফেসবুক পোস্ট দেখবো, যখন ইনস্টাগ্রামের ক্লাস করবো তখন আমরা আবার এখানে ফেরত আসবো ইনস্টাগ্রাম দেখার জন্য। তারপরে একটু দেখানোর জন্য বলে রাখি, এই দেখেন ইনস্টাগ্রাম যদি কানেক্ট থাকতো আমি ইনস্টাগ্রামের পোস্ট এখান থেকে করতে পারতাম। হ্যাঁ, চেক মার্ক করে আমি ইনস্টাগ্রামও নিয়ে নিতে পারতাম। যেহেতু ইনস্টাগ্রাম কানেক্টেড না, তাই আমরা এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট করতে পারবো না। বা আমাদের টেস্টিং টেবিল নিয়ে ইনস্টাগ্রাম পেজও এখনো ক্রিয়েট করা নাই, বা করবো কিনা আমরা এটা তখনের ক্লাসের সময় ভাববো। আচ্ছা। এখন হচ্ছে অ্যাড ফটো। এখানে অ্যাড ফটো থেকে আমরা হচ্ছে ক্লায়েন্টের যে ফটো আছে ওটা আমরা মানে আপলোড করব। আর যদি ভিডিও দিতে চান সেটাও করা পসিবল। হ্যাঁ। সো রিলস না দিয়ে যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান সেটাও এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ। সো আমি এখান থেকে হচ্ছে আমার ওল্ড কোনো ব্যাচের কোনো কন্টেন্ট যদি থাকে ওখান থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ স্টুডেন্টস, এটা মনে হয় না, এখানে ল্যাপটপ থেকে বেশি থাকে না, অল্প স্বল্প থাকে। আচ্ছা, এখান থেকে এটা যেহেতু রেস্টুরেন্ট এটা নিয়ে নেই। আগে অনেক সময় দিতাম, হ্যাঁ, তবে দেখা যেত একটা ক্লাস হতো 2.5 ঘন্টা,
3 ঘন্টা বুঝাতে বুঝাতে এগুলো নিজে নিজে বানাতাম ক্লাসে। তো এখন অত সময় দেই না, ক্লাসের সংখ্যা অনেক মানে টাইমিং অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি আমি যাই করি না কেন আপনাদের নিজেদের প্র্যাকটিসের উপরই, আপনারা ওটা ধরতে পারবেন না। তো এই জন্যই হচ্ছে এখন একটু সময় কম দেই। এই মানে ডিজাইন ক্লাসে করতে গেলে এগুলো তো সময় লাগে, বুঝাই বুঝাই বুঝে বুঝে প্রত্যেকটা পার্ট আনা, এগুলো তো একটু ঝামেলা। আর 10টা বাজে, আমার একটা ব্যাচও আছে এই জন্য। আচ্ছা, সো এখন আমরা পোস্টার নিয়ে নিয়েছি, কিচ্ছু করিনি এটা আপনি জানেন, মানে এটার হচ্ছে আমি একটা এরকম আপনাদেরকে টেমপ্লেট নিয়েছিলাম, কালার কাস্টমাইজ করেছি, হচ্ছে জাস্ট 3টা ব্র্যান্ড কালারের বেশি ইউজ করি নাই, ব্ল্যাক, হোয়াইট আর হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, আর একটা যেটা হালকা ব্লু দেখতে চাচ্ছেন এটা গ্রাফিক হিসেবে রেখেছি, জাস্ট অল্প একটু, যেটা কিনা খারাপ লাগছে না, মানে দৃষ্টিকটু মনে হচ্ছে না এর জন্য। এবং ওই সময়ে ওই ব্যাচের যে ইমেজগুলো, মানে যে ওয়েবসাইটটা তাদের ডেমো ওয়েবসাইট রেখেছিলাম, ওই ওয়েবসাইট থেকে 3টা ইমেজ নেওয়া, কিচ্ছু করে নেই, ফ্রেমটা ক্রিয়েট করা ছিল, ইমেজগুলো আমি শুধু রিপ্লেস করেছি, টেনে এনে এনে কপি পেস্ট করে রিপ্লেস করেছি। একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম না, এই যে এখানে আমি যদি হচ্ছে একটা ইমেজ এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রিপ্লেস করে এটার উপর বসিয়ে দেওয়া সম্ভব, এটার উপর বসে যাবে সুন্দর করে। হ্যাঁ, সো ওভাবেই করে জাস্ট রিপ্লেস করেছি, আর কিচ্ছু না। আচ্ছা, সো এখন আমাদেরকে লাগবে ক্যাপশন দিতে হবে। তো মনে করেন এই মানে টেস্টিং টেবিল থেকে আমরা হচ্ছে যে কোনো একটা আচ্ছা, মনে করেন আমার এখানে 3টা ইমেজ দেয়া, বাট আমরা হচ্ছে মনে করেন কথার কথা আমি কোনটাকে হাইলাইট করব, কোনটা আমরা রেসিপি দিচ্ছি মনে করেন, ওখানে কিসের আইটেম দেয়া আমার এখানে, উইকলি স্পেশাল টাইপ কিছু। আচ্ছা, ইনগ্রেডিয়েন্ট বিজি রেসিপি, স্পাইসি চিকেন সাথে বল, আচ্ছা এটা দেখি। হ্যাঁ, তো এটাতে ক্লিক করি, মনে করেন আমরা হচ্ছে এটাকে হাইলাইট করতে চাচ্ছি, আমার ইমেজটা এই রিলেটেড। সো এখানে এতগুলো কথা লেখা, আমি তো নিশ্চয়ই এতগুলো কথা লিখবো না, আর না আমি রেসিপি দিব, তাই না? আমার হচ্ছে যে তার, আচ্ছা আমি মেনুতে যাই, আমি তো রেসিপিতে আছে, সো সরি আমি খেয়ালই করি নাই, মেনুতে যাই, মেনু। সো আমি মেনুতে এখানে হচ্ছে মনে করেন তার মানে মেনু যাতে অর্ডার করে এই টাইপের কোনো মেনু আমি অ্যাড করতে চাচ্ছি। সো এখানে আপনার কোন মেনুটাকে আপনি হাইলাইট করছেন আপনার পোস্টারে, ওই মেনুকে আপনি ধরে নেবেন। মনে করেন কথার কথা আমি এই মেনুটাকে হাইলাইট করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে প্রথমে চাইলে আপনি এটা যে আহ, এই শেফ এক্সপ্লেন্স হোয়াই ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ টেস্টস বেটার অ্যাট রেস্টুরেন্ট দ্যাট অ্যাট হোম, এই কথাটা আমাদের দরকার নাই আমার মনে হয়। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে এটাকে আমাদের অর্ডার করানো। সো এখান থেকে আপনি হচ্ছে খুঁজে টুজে এই ইয়াটা মানে ডেমোটা একটু আবার ক্রিটিক্যাল, মানে এটা হচ্ছে রেসিপি প্লাস হচ্ছে রেস্টুরেন্ট, এই টাইপের গুলা মানে নিচগুলা আবার একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয়, রাদার দেন শুধুমাত্র হচ্ছে আহ পোস্টার্স। হ্যাঁ, এগুলো হচ্ছে আবার ডিফারেন্ট টাইপের হচ্ছে করা লাগে। সো এই ব্যাপারগুলো বুঝে শুনে আপনাকে করা লাগবে। সো আমি অবশ্যই এখানে তেমন কোনো ধরনের হচ্ছে তাদের রেসিপি বা এগুলো আমি কিছুই তুলে ধরবো না। হ্যাঁ, আমার মেন হচ্ছে এই মানে এই মেন যে রেসিপি, এই রেসিপিটাকে ফলো করাচ্ছে। আমি এটা থেকে বাইরে যাচ্ছি, এটা খুবই awkward। আচ্ছা, আমি একটু এই ব্যাচটা, এই যে এই পোস্টারটা মেক করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আমি একটু দেখি ওদের সাইটটা পাই কিনা। স্টুডেন্টস, পেয়েছি। চেঞ্জ করলাম, ওই সাইটটা ভালো লাগছে না। আচ্ছা, দেখুন আমরা আমাদের পোস্টারটা আবার একটু দেখি, উইক স্পেশালস কে আমি হাইলাইট করেছিলাম, তো আমরা এখান থেকে উইক স্পেশাল, এই যে উইকলি স্পেশাল পেয়েছি, এটাকে আমরা একটু দেখি। আচ্ছা, তো দেখেন উইক উইক স্পেশাল আসলে আলাদা কোনো ওরা মেনু রাখে নাই, জাস্ট এখানে ওরা বলেছে উই আর অলওয়েজ হুইপিং আপ সামথিং স্টার্টিং ইন আওয়ার কিচেন, চেঞ্জিং এভরি উইক আওয়ার ফ্রেশ রেডি মিল স্পেশাল মেনু ফিচার্স এ মিক্স অফ নিউ ডিসকভারিজ অ্যান্ড ওল্ড ফেভারিটস। হ্যাঁ, এবং ওরা অ্যাভেলেবেল অন থার্সডে অ্যান্ড ফ্রাইডে
স্টক যতক্ষণ থাকে ততক্ষণ, হ্যাঁ। এবং ফ্রম কিচেন, ওগুলো কি কি বানায় ওরা লাসাঙ্গা থেকে শুরু করে এগুলো সবগুলো এখানে মেনশন করেছে, হ্যাঁ, উইকলি স্পেশালের জন্য। সো আমরা হচ্ছে এটা বলতে পারি ওদেরকে আমাদের এই যে উইক স্পেশাল আসলে কি থাকে এবং হচ্ছে কখন অর্ডার করা যায়। আর একটা কথা বলি, এটা বলেছিলাম কিনা মনে নাই, সোশ্যাল মিডিয়াতে সবকিছু সুইট অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করবেন। খুব বড় বড় ক্যাপশন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এই মানে ইয়া করে না, হ্যাঁ। বড় বড় ক্যাপশন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা আমার গ্রামারলি আমাকে এখন প্যারা দিবে, এই ভুল ধরবে ও ভুল ধরবে। আহ আচ্ছা, সো আমি এগুলোকে একটু প্যারা প্যারা করে নিচ্ছি সৌন্দর্যের জন্য, ঠিক আছে, একটু প্যারা প্যারা করে নিলাম। দেন আমি এখানে একটু হচ্ছে চাইলে হচ্ছে একটু ইমো ইউজ করতে পারি, হ্যাঁ, উই আর অলওয়েজ হুপিং আপ, যেহেতু ফুড, আমি এখানে একটা ফুড দিতে পারি। দেন আওয়ার ফ্রেশ রেডি মিল, এখানেও একটা ফুডের পিকচার দিতে পারি, এখানে একটা পিৎজা দিয়ে দিই। দেন হচ্ছে যেহেতু এভেলেবল অন থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এটাকে একটু হাইলাইট করার জন্য আপনি চাইলে ওই যে আগুন টাইপের একটা ইমো আছে ওটা দিতে পারেন, হ্যাঁ, বা এই টাইপের হচ্ছে সিল টাইপের কোনো ইমো দিতে পারেন, হ্যাঁ। বাট ইমো খুব বেশি ইউজ করা যাবে না, দেখেন আমি প্রত্যেকটা তিনটা ইউজ করেছি, এটাও মোর দ্যান এনাফ অ্যাকচুয়ালি, হ্যাঁ। দেন হচ্ছে কোথায় অর্ডার করবে আমি ওটা দিতে পারি, লাইক হচ্ছে অর্ডার অর্ডার নাও। কে আনমিউট করেছেন, কানে লাগছে? হ্যাঁ, অর্ডার নাও। দেন হচ্ছে এখানে যেহেতু ওয়েবসাইট দিব, এখানে আপনি চাইলে অর্ডার নাও এর এখানে আপনি একটা ইমো উপর থেকে কমিয়ে আপনি হচ্ছে এখানে ওই যে থাকে না ওয়ার্ল্ড একটা সাইন, ওয়েবসাইটের জন্য ইউজ হয়, ওটা ইউজ করতে পারেন, বা হচ্ছে চেক মার্ক ইউজ করতে পারেন, চেক মার্ক, হ্যাঁ। সাইন, ওয়ার্ল্ড সাইন, চলে আসলাম মনে হয়, চলে আসছে। ওয়ার্ল্ড সাইনও দিতে পারেন বা চেক মার্ক এরকম, এই যে চেক মার্ক গুলোও দিতে পারেন, সমস্যা নাই। আরে ওয়ার্ল্ড সাইন কমনলি ইউজ করে এখন খুঁজে পাই না এটাকে, এই যে এই যে ওয়ার্ল্ড সাইন মনে করেন হচ্ছে মানে ওয়েবসাইট কে বোঝানোর জন্য দিলাম, এখান থেকে কোনো একটা ইমো একটু কমিয়ে ফেলা যেতে পারে, তাহলে বেশি বেশি মনে হবে না, হ্যাঁ। তো যাই হোক এটা দিলাম। দেন হচ্ছে এখানে যেখানে অর্ডার করবে ও অর্ডারের ইয়াটা দিয়ে দিতে পারি, স্পেশাল মেনুর ওই ইয়াটা দিয়ে দিতে পারি, তাহলে এসে আমার স্পেশাল মেনুর ইয়াটা চেক করলো, ঠিক আছে। পেস্ট। একটু এইচটিটিপি দেখতে ভালো লাগে না, এভয়েড করা উচিত। অলরাইট, সো তাদের লিঙ্কটা এটা, লিঙ্কটা দিতে পারে, বাট আমি চেষ্টা করবেন হলে শুধু রুট ডোমেনটা দিতে, হ্যাঁ, বাকিটা খুঁজে নিবে তারা। মানে যেহেতু আমার এটা কোনো স্পেসিফিক কোনো মেনু নাই যে এখানে হচ্ছে স্পেসিফিক মেনু আছে, উইকলি স্পেশালে ওরা শুধু কিছু জিনিস কথাবার্তা লিখে দিয়েছে, তো এই জন্য আমি জাস্ট রুট ডোমেনটা রাখলাম এখানে। দেন হচ্ছে আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা একটু চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগছে না, এভাবে ভালো লাগছে। দেন আমি এখানে অর্ডার নাও দিতে পারি, অর্ডার নাও, হুম, চেঞ্জ করে দিচ্ছি, অর্ডার নাও। দেন আসেন হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাঁ, হ্যাশট্যাগ রিকোয়ারমেন্ট নিয়ে একটু বলি। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা হ্যাশট্যাগ রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ। আরেকটা কথা বলি, যেটা এটা হ্যাশট্যাগে যাওয়ার আগে দেখেন আমি খুব কম কথাবার্তা লিখেছি, একদমই এমন না যে আপনি মানে হচ্ছে এর থেকে একটু বেশি লিখতে পারবেন না, পারবেন, বাট খুব বেশি ওয়েবসাইটের মতো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে রিচ করে না, সোশ্যাল মিডিয়াতে এত ক্যাপশন কেউ পড়ে না। আপনার ক্যাপশন সুইট অ্যান্ড সিম্পল হলে ভালো, হ্যাঁ। সার্ভিস ওরিয়েন্টেড যদি বিজনেস হয় যেখানে সার্ভিস নিয়ে কথাবার্তা বেশি লিখতে হয়, ওখানে একটু ক্যাপশনটা বড় হতে পারে, বাট কোনো ক্যাপশনই আপনি 2 লাইন পর স্পেস না দিয়ে দিয়ে লিখবেন না, 3-4 লাইন লিখলেন গাদা গাদা করে, দেন স্পেস দিলেন, এটা দেখতে ভালো লাগে না, একটু
স্পেস দিয়ে দিয়ে আই ফ্রেন্ডলি, এটাকে রিডেবিলিটি বলে। রিডেবিলিটি টাইপের দিবেন, দেখেন এটা কিন্তু চোখে ভালো লাগছে, আমি কিন্তু পড়াটা আমার জন্য ইজি হয়ে যাচ্ছে, এই টাইপের হচ্ছে ক্যাপশন দেওয়া উচিত। হ্যাঁ, আর হ্যাশট্যাগ আমরা দিব কেন, আমাদের হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজ করার জন্য। হ্যাঁ, আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশনটা যাতে হয় এবং আমাদের পোস্টটা রিচ করে, এর জন্য হচ্ছে আমাদের এখন হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ফেসবুকের জন্য হ্যাশট্যাগ ইউজ করতে হবে মিনিমাম 5 to 8, 5 থেকে 8-এর বেশি করা দরকার নাই। 5 থেকে 8 বেশি করলে কি হবে, স্প্যামে চলে যাবে আপনার পোস্ট, স্প্যামিং এ চলে যাবে, ফেসবুকের কাছে ওটা আর কিওয়ার্ড অপটিমাইজেশন থাকবে না। ঠিক আছে, সো 8 থেকে 10, মানে 5 থেকে 8 করবেন। হাইয়েস্ট বেশি করতে ইচ্ছে করলে মনে তখন 10টা করতে পারেন, বাট আমি রিকমেন্ড করি না, আমি রিকমেন্ড 7 to 8ই করি, আমি এর বেশি দেইও না ফেসবুকে। ঠিক আছে, সো 5 থেকে 8-এর মধ্যে থাকা রাখার চেষ্টা করবেন ফেসবুকে হ্যাশট্যাগ। অন্য সোশ্যাল মিডিয়া গুলো রিকোয়ারমেন্ট আলাদা, ওটা যখন ওখানে যাব তখন ওখানে বলবো। হ্যাঁ, তো প্রথমে আমি আমার ব্র্যান্ড নেমটা লিখে দিচ্ছি, কথার কথা হচ্ছে টেস্টিং টেবিল, ব্র্যান্ড নেমটাকে হচ্ছে মেনশন করে দিই, এই যে আমার ব্র্যান্ড নেমটা। দেন হচ্ছে আমি আরো কি কি হ্যাশট্যাগ দিতে পারি, লাইক আমি দিতে পারি হচ্ছে, মনে করেন আমি উইকলি স্পেশাল, তাই না, আমি তাহলে উইকলি স্পেশাল মেনু লিখতে পারি। উইকলি স্পেশাল মেনু, এটা একটা হ্যাশট্যাগ হতে পারে। এবং দেখেন মাত্র 1000 পোস্ট, তার মানে মোটামুটি এটা আমার খুব বেশি কম্পিটিশনও নাই, তাই না। তারপরে হচ্ছে আমি এবার আমার একটু কয়েকটা ফুডের নাম দিতে পারি, যেমন আমার হেলদি ফুড সেল হয়, তাহলে আমি হেলদি ফুড লিখতে পারি এখানে। তাহলে হেলদি ফুড দিয়ে কেউ যদি সার্চ করে আমাকে পাবে, দেখেন এগুলোতে অনেক কম্পিটিশন, 1 মিলিয়ন হেলদি ফুডস। আমি দেখি এখানে আর একটু কোনোটা নেওয়া যায় কিনা, হেলদি ফুড ব্লগার যাবে না, হেলদি ফুড রেসিপিস এটা নিতে পারি আমি। হ্যাঁ, কম্পিটিশন কম্পিটিশন অনেক কম। এভাবে করে আপনার নিশের সাথে যায়, এভাবে আপনি 5 থেকে 8টা দিবেন, আমি আর দিচ্ছি না আপাতত, এটা দিলাম। দেন হচ্ছে একটু নিচে নামবো, দুটো ক্যাপশন কেন দেখাচ্ছে আমার, ফেসবুকে আপডেট এসছে তো আসলে, মানে রাইট ইন এনাদার ল্যাঙ্গুয়েজ, আপনি যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ মানে ইউজ করতে চান তাহলে ওটার জন্য ওরা নতুন আপডেট দিয়েছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেই আপনার ক্যাপশনটা ওই ল্যাঙ্গুয়েজে অ্যাড হয়ে যাবে, বাট আপাতত তা লাগবে না। আর আপনারা যারা প্র্যাকটিস করছেন সবাই আপনাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখার চেষ্টা করবেন, ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, নয়েজ আসে আপনাদের, আমি কয়বার মিউট করি আপনাদেরকে, দুঃখজনক। আচ্ছা, দেন স্কেজুল করতে হলে এই যে সেট ডেট এন্ড টাইমে হচ্ছে ক্লিক করবেন, এখান থেকে স্কেজুল করে দেওয়া যাবে। কথার কথা আজকে 23 তারিখ, আমি চাচ্ছি হচ্ছে 23 তারিখ রাতের 11:30টায়, হ্যাঁ 11:30টায় হচ্ছে পোস্ট হবে। সো আমি 23 তারিখ রাতে 11:30টায় স্কেজুল করে দিলে রাতে 11:30টায় এটা পোস্ট হবে। আপাতত আমি এটা এখনই পাবলিশ করে দেখাবো আপনাদের। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা দেখেন এখানে, আপনি চাইলে হচ্ছে আহ মানে আপনি লোকেশন অ্যাড করে দিতে পারেন, বা যে কেউ যাতে আপনাকে টেক্সট করে টেক্সট অ্যাড করে দিতে পারেন। এই দেখেন আমি মেসেঞ্জার অ্যাড করে দিলেই হচ্ছে এখানে আপনার মেসেঞ্জার অ্যাড হয়ে যাবে, গেট মেসেজেস, এটা ক্লিকেবল হচ্ছে না কেন যেন। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে অনেকে বলে না যে ফিলিং হচ্ছে ইন্টারেস্টিং, ফিলিং রিল্যাক্স, এই টাইপের যা দিতে চাইলে ওগুলো দেওয়া যাবে, বাট এগুলোর এখন আপাতত আমাদের এগুলোর প্রয়োজন নাই, আমাদের এতটুকু এনাফ। দেন হচ্ছে আমরা পাবলিশ করে দিচ্ছি। মেবি লেটার, যাই এখানে একটু রিফ্রেশ দিই, পোস্ট হয়েছে কিনা একটু দেখি। হ্যাঁ, পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে পোস্ট হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমার এখনো কাজ শেষ হয়নি, কিন্তু পোস্ট হলেই আপনার কাজ শেষ না, এরপর আরেকটা কাজ আছে। পিকচারটাকে ক্লিক করেন, দেন এখানে 3 ডটে যান, গিয়ে এখানে ইমেজ অল্টার টেক্সট একটা, চেঞ্জ অল্টার টেক্সট একটা অপশন আছে। হ্যাঁ, এটা আপনি প্রায় সোশ্যাল মিডিয়াতে পাবেন, এটাতে ক্লিক করেন। দেখেন এখন এখানে আমরা কিছু অল্টার টেক্সট বসাবো। হোয়াট ইজ অল্টার টেক্সট, কিছু কিওয়ার্ড বসাবো, যে কিওয়ার্ড গুলো ইমেজের ব্যাকএন্ডে থাকবে, মানে ইমেজের পেছনে থাকবে, যেগুলো নর্মালি আপনি আমি এভাবে ক্লিক করে, আমরা অ্যাডমিন যারা, তারা আমরা ক্লিক করে ইমেজের এই কিওয়ার্ড গুলো দেখতে পাবো। বাট এটা কিন্তু আপনার নর্মালি এটা যারা আপনার পোস্টে আসবে, চেক মানে দেখবে, আপনার মনে করেন ভিজিটর যারা, হ্যাঁ বা যারা অর্ডার করতে আসে, তাদের কাছে এটা ভিজিবল হবে না।
হ্যাঁ, এটা তাদের কাছে ভিজিবল হবে না। এটা মেনলি হচ্ছে আপনার কিওয়ার্ডের কাজ করবে। হ্যাঁ, মনে করেন যারা কেউ লিখলো হচ্ছে বেস্ট পিৎজা, এরকম কিছু লিখলো, যাতে কেউ লিখলে যাতে আমার পেজটা রিকমেন্ড করে ফেসবুক, তাই আমরা এখানে লিখে দিলাম বেস্ট পিৎজা, বেস্ট পিৎজা রেস্টুরেন্ট, কথার কথা, বা বেস্ট পিৎজা শপ, যাতে কেউ এটা লিখলে আমার এটা আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে হেলদি ফুড, হেলদি ফুড রেসিপিস। হ্যাঁ, যাতে এই টাইপের কেউ যদি কিছু লিখে তারপরে হচ্ছে আমার পেজটা রিকমেন্ড করে। তারপর আবার কি দিতে পারি আমরা, মনে করেন উইকলি স্পেশাল মেনু, এটা দিয়ে যদি কেউ সার্চ করে যাতে আমার পেজটা রিকমেন্ড হয়। হ্যাঁ, ডিলিশিয়াস পাস্তা, পাস্তা রেসিপি, যেহেতু রেসিপি আছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে, এভাবে করে আপনার ক্লায়েন্টের নিশের সাথে যায় এবং আপনি যে পোস্টারটা বানিয়েছেন সেই পোস্টারের সাথে যায়, সেটার উপর ডিপেন্ড করে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন। অবশ্যই কিওয়ার্ডের কোনো লিমিটেশনস নাই, লাইক 5টা দিতে হবে, 6টা দিতে হবে, 7টা দিতে হবে, এমন কিছু না। আর এগুলোতে দেখেন আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করি নাই, শুধু এক একটা কিওয়ার্ড লিখেছি কমা দিয়েছি, কিওয়ার্ড লিখেছি কমা দিয়েছি, এভাবে করে আপনার পোস্টের সাথে যায়, এটা করে দেন হচ্ছে আপনি সেভ করে দিবেন। এখন মনে করেন ক্লায়েন্ট তো এসব বুঝে না, তাই না? ক্লায়েন্ট শুধু হয়তো এই পোস্টারটা দেখবে, ক্লায়েন্ট আপনার অবশ্যই 3 ডটে ক্লিক করে আপনি কি দিয়েছেন অল্টার টেক্সট সেটা দেখবে না। তাই বলে কি আপনি তাহলে দিবেন না? অবশ্যই আপনি দিবেন। কেন দিবেন আমি বলি, কারণ ক্লায়েন্ট অনেক বিশ্বাস করে আপনাকে রেখেছে, এবং আপনাকে রাখার পর ক্লায়েন্টের পেজে কোনো পরিবর্তন আসছে কিনা, কোনো চেঞ্জ আসছে কিনা, হ্যাঁ, আসলে রিচ বাড়ে কিনা, কারণ আপনি এই টাইপের কিওয়ার্ড দিবেন আপনার অবশ্যই রিচ বেড়ে যাবে আপনার পোস্টের। অনেক জায়গায় হচ্ছে ফেসবুক রিকমেন্ড করে ফেলবে আপনার এই পোস্টকে, তাহলে আপনি কেন করবেন না? মানে কেন? এই অল্টার টেক্সটটা কিওয়ার্ডের কাজ করে, এবং ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ডের বাহিরে আপনি যেতেই পারবেন না, মানে ইম্পসিবল। ডিজিটাল মার্কেটিং এ কিওয়ার্ডের বাহিরে যাওয়ার কোনো স্কোপই নাই, সবকিছু কিওয়ার্ডের খেলা, কিওয়ার্ডের গেম ডিজিটাল মার্কেটিং। আপনি কিওয়ার্ড কত ভালো রিসার্চ করতে পারেন, কিওয়ার্ড কত ভালো হচ্ছে জেনারেট করতে পারেন, কিওয়ার্ড কত ভালো পুট করতে পারেন, তার উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, সবকিছু কিওয়ার্ডের কাজ এখানে। আমার যে ক্লায়েন্ট বলে সে ক্লায়েন্ট তো বলেই, যে ক্লায়েন্ট বলে না সে ক্লায়েন্ট তো কখনো বলতে পারবে না যে আমি অ্যাপ্রোপ্রিয়েট কাজ দেই নাই। হ্যাঁ, এই টাইপের অল্টার টেক্সট থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট হ্যাশট্যাগ, অনেক ক্লায়েন্ট আছে যে চ্যাট জিপিটি ইউজ করে, যে হচ্ছে বলে যে আচ্ছা ওখান থেকে দিয়ে দিও, বা তার আগের হচ্ছে ডিজিটাল মার্কেটে এভাবে ইউজ করেছে। আমি তো করি না এটা, কারণ চ্যাট জিপিটি তো সেটা রোবট, সে নিজে লিখতে জানে না, সে অন্যদের লেখাগুলোই আমাকে দিচ্ছে, তাহলে আমি কেন এটা ইউজ করব? তাই না? সো ওটা ইউজ করা যাবে না। এই জন্য আপনারা আসলে অনেকেই মনে করে এআই অনেক সুবিধা, এআই হচ্ছে অনেক ইজি। হ্যাঁ, এআই ইজি কি অর্থে ইজি? আপনি আপনার ফ্রেন্ডকে একটা বার্থডে উইশ করবেন, আপনি নেন না চ্যাট জিপিটি থেকে, আপনাকে তো কপিরাইট স্ট্রাইক মারবে না কেউ, তাই না? বাট আপনি ক্লায়েন্টের পেজে পোস্ট করছেন, সেটা আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিচ্ছেন, এআই থেকে নিয়ে নিচ্ছেন, এবং সেম কন্টেন্ট অন্য কেউ আপনার আগে ইউজ করে ফেলেছে তার পেজে, তাহলে কি লাভ হবে? এবং এই টাইপের কপিরাইট স্ট্রাইক আসলে তখন ক্লায়েন্ট কিন্তু আপনার উপর লিগালি অ্যাকশনও নিতে পারে। ঠিক আছে, বাট আপনি জানেন যে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়ে কিভাবে এটাকে চেঞ্জ করতে হয়, কিভাবে টুইস্ট করতে হয়, ওই ক্যাপাবিলিটিস আপনার আছে, তাহলে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওই টাইপের এআই কন্টেন্ট ইউজ করার, যেখানে মাথা খাটাতে পারবেন না ওটা দিয়ে আসলে দুনিয়া চলবে, এই টাইপের ভাবনা আসলেই হাস্যকর। যখন চ্যাট জিপিটি এসেছিল ওই টাইমটাতে হচ্ছে মানে নর্মালি সবাই হুমড়ি খেয়ে পড়েছিল। আমার মনে হয়, মানে এটা আমার মনে হয়, বেশি বলা হয়ে যাবে কিনা জানি না, আমি যেহেতু এরকম কাউকে পাই নাই, যে আমি মনে হয় একটা পার্সেন্ট যে প্রথম থেকে বলেছি যে না, চ্যাট জিপিটি আসলে খুব বেশি হচ্ছে হেল্পফুল না। হ্যাঁ, মানে এটা এটা কখনোই হচ্ছে ইউনিক কন্টেন্ট দিতে পারে না। এবং আমার অনেক সিনিয়র একজন ডিজিটাল মার্কেটার হচ্ছে খুবই ভালো, মানে আমি যে এত জুনিয়র বা এমন কোনো কখনো ট্রিট করে না, কি করবে কি না সবসময় আমার থেকে জিজ্ঞেস করে, এবং ইভেন সবকিছুই মানে মোটামুটি আমার থেকে জিজ্ঞেস করে করে উনি। তো উনি যখন উনি বলছিল যে হচ্ছে না কেন চ্যাট জিপিটি কি সমস্যা বা কি এই টাইপের কথা বলছিল, তখন আমি বলেছিলাম না প্রবলেম হবে। সেই উনি পরে এসে আমাকে শেয়ার করেছে ওনার ক্লায়েন্ট থেকে উনি চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়েছে, হচ্ছে কোন সোশ্যাল মিডিয়া থেকে যেন হচ্ছে ওই কন্টেন্টটা ডিলিট করতে বলা হয়েছে ফেক ইনফরমেশন বলে। ঠিক আছে, সো এগুলো
নর্মালি এগুলো খুবই কমন ব্যাপার। এগুলো একটু মাথাটা একটু ব্রেনটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ একটা চ্যাট জিপিটি একটা বট, সে নিজে নিজে আপনাকে কিভাবে লিখে দিবে? সে তো মানে ওই কন্টেন্ট গুলো সে এই ওয়ার্ল্ডে ইন্টারনেট দুনিয়া থেকেই এনে দিবে, অন্য কারো থেকে। হ্যাঁ, আরেকটা মজার কথা বলি, একদম রিয়েল এক্সপিরিয়েন্স এবং রিসেন্ট এক্সপিরিয়েন্স, জাস্ট রোজার সময়ের। হ্যাঁ, রোজার কিছুদিন আগের মনে হয়। আমার একটা ক্লায়েন্ট আছে, উইমেন ইন পাওয়ার নিয়ে কাজ করে, উইমেন নিয়ে লেখালেখি করে, ব্লগ লিখে, তার মার্কেটিং এর কাজ করি আমি। হ্যাঁ, সো উইমেন হেলথ নিয়ে কাজ করে সে। তার লেখাগুলো না একটু আনকমন, সে ব্ল্যাক উইমেন নিয়ে কাজ করে, মানে কালো বর্ণের যারা হয় তাদেরকে নিয়ে কাজ করে। এই টাইপের ব্লগ খুব সচরাচর পাওয়া যায় না, আবার সে তার লেখা বার্তাগুলো একটু ইউনিক এরকম। সো মানে আমার একজন টিম আছে, তাকে আমি বলেছিলাম তুমি একটু হচ্ছে ক্যাপশন গুলো রেডি করে ফেলো সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য, মানে ইনস্টাগ্রামে পোস্টের জন্য। সে সুন্দর করে চ্যাট জিপিটি ইউজ করবে নাকি আমাকে জিজ্ঞেস করেছে। এখন আমি তো একটু হচ্ছে ডিফারেন্ট ভাবি, আমি বলবো আচ্ছা করো দেখি, মানে আসলে কি আসে আমি একটু দেখার জন্য। সে করলো ঠিকই, সে আমাকে যে ক্যাপশন দিল, সে বলে যে আপু দেখেন তো, পুরা উনার ব্লগটা এসছে চ্যাট জিপিতে। হাস্যকর, চিন্তা করেন, এটা রিয়েল এক্সপিরিয়েন্স, জাস্ট মানে রোজার কিছুদিন আগের কথা। জাস্ট ওই যে আমার ক্লায়েন্টের ব্লগ থেকে কথাবার্তা তুলে নিয়ে চ্যাট জিপিটি শো করেছে, এক্স্যাক্টলি সেম ব্লগটাকে তুলে দিয়েছে সে। সে বলে যে আপু আমি তো পুরাই অবাক, কিভাবে সেম দিল। আমি বললাম এই জন্যই আপনাকে ইউজ করতে বলেছি, এখন আপনি ইন্টার্ন, আপনি শিখছেন। আমি যদি আপনাকে বলতাম যে আপু আপনি ইউজ করিয়েন না, তাহলে আপনি আমার কথাটা শুনে হয়তো মনের একটা কোণায় আপনার থাকতো যে কেন বলে চ্যাট জিপিটি তো মানুষ ইউজ করছে না। বাট আমি আপনাকে রিয়েল এক্সপিরিয়েন্স দিলাম আজকে, এভাবে বলেছিলাম আমি। হ্যাঁ, তো এই জন্য এই কথাগুলো এই জন্য বলছি, অনেকে এআইটা সুবিধা মনে করে। দেখেন আমি কি এত কথা বলতে হতো আপনাদেরকে, একটা চ্যাট জিপিটি থেকে একটা হচ্ছে ক্যাপশন তুলে দিলে আমার তো কষ্ট করা লাগতো না। বাট আমি আপনাদেরকে এরকম রোবট বানাতে চাই না। আমি চাই আপনারা আসলে রিয়েলি কাজ করেন, রিয়েলি আপনারা হচ্ছে আপনাদের ব্রেনকে ইউজ করা জানেন। হ্যাঁ, এবং আপনারা একজনও যদি, একটা পার্সনও যদি হচ্ছে 1 টাকাও ইনকাম করেন ইন ফিউচারে, মানে আমি আসলে আমি প্রাউড ফিল করবো, এবং আমার মনে হবে যে হ্যাঁ যাক আমি কিছু শিখাতে পেরেছি আপনাদের, এই আর কিছু না। আচ্ছা, সো আমরা হচ্ছে অল্টার টেক্সট দিয়ে দিব, ঠিক আছে। সো এখন দেখেন আমাদের হচ্ছে এরকম অর্গানিক মার্কেটিং এ পোস্টিং হয়ে গেছে, তারপরে এখনো আমার অর্গানিক মার্কেটিং শেষ হয় নাই। হ্যাঁ, আমার এখনো কিন্তু অর্গানিক মার্কেটিং শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ আমরা এখনো কিছু রিচ ফর্মুলা জানি না। অর্গানিক মার্কেটিং এর কিছু রিচ ফর্মুলা আছে। হ্যাঁ, যে আপনি প্রতিদিন শুধু যে আপনার সেল পোস্ট করবেন, হ্যাঁ এই সেল পোস্ট করেই আপনি হচ্ছে ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন না, বা আপনি অর্গানিক্যালি প্রপারলি রিচ করতে পারবেন না। সো অর্গানিক্যালি হচ্ছে আপনার ফলোয়ার্স এর কাছে বা নর্মাল পিপলের কাছে রিচ করতে হলে কিছু অর্গানিক রিচ ফর্মুলা আছে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ফর্মুলা 3টা স্টেপ। একটা হচ্ছে বিল্ড অ্যাওয়ারনেস টু অডিয়েন্স, আপনাকে অডিয়েন্সের কাছে অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, আপনার ব্র্যান্ডিং এর কাজগুলো করতে হবে, আপনার ব্র্যান্ড কি কি নিয়ে কাজ করে, ব্র্যান্ডে কি কি আছে, এই টাইপের আপনি অ্যাওয়ারনেস বিল্ড করতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে করে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনে ইন্টারেস্ট আনতে পারেন। হ্যাঁ, মনে করেন আমি কোনো একটা হেল্পফুল পোস্ট দেখে কোনো একটা পেজকে লাইক করেছিলাম, কখনো ভালো লেগেছে, সে কি নিয়ে কাজ করে আমি জানি না এখন, বাট প্রতিদিন প্রতিদিন আমি তার কোনো একটা হেল্পফুল পোস্টের জন্য তাকে পেজে লাইক দিয়েছিলাম। প্রতিদিন প্রতিদিন এখন আস্তে আস্তে করে তার ব্র্যান্ডিং নিয়ে একটা দুইটা তিনটা চারটা আমি পোস্ট দেখি। দেখতে দেখতে আমার মনের মধ্যে কেন যেন ওই ব্র্যান্ডের, ওই প্রোডাক্ট নিয়ে আলাদা একটা হচ্ছে মানে আলাদা একটা জিনিস জন্মিয়ে গেছে। এটা অটোমেটিক্যালি জন্মাবে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা অটোমেটিক্যালি জন্মাবে। দেন আমি দেখবেন হুট করে একটা প্রোডাক্ট অর্ডার করে বসছি, অথচ আমার লাগবেই না। এরকম প্রায়ই হয়। হ্যাঁ, নর্মালি হচ্ছে আহ আহ, এখানে তো হচ্ছে ছেলেরা বুঝবেন না। মনে করেন আমরা হচ্ছে একটু লাইক মেয়েরা একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি মেকআপের। হ্যাঁ, আমার ম্যাক্সিমাম মেকআপের আইটেমই হচ্ছে আমি বাহির থেকে আনাই, ইউকে শিপমেন্ট থেকে আসে। সো ওগুলো সবগুলো হচ্ছে একটু হাই লেভেল প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে ড্রাগ স্টোরের কোনো প্রোডাক্ট যদি পেজে দেখি, আমার জনমে লাগবেই না, আমার যেগুলো আছে ওগুলাই পড়ে আছে, তারপরে কেন যেন অর্ডার করে দিচ্ছি। আমি ড্রেস অলরেডি অনেক নিয়েছি এবং ওগুলো আনস্টিচ পরে আছে, তারপরে কোনো একটা ড্রেস ভালো লেগেছে নিয়ে নিচ্ছি। এগুলো এগুলো হিউম্যান নেচার, এগুলো হিউম্যান নেচার, এগুলো মানুষ এমনিতেই করে। হ্যাঁ, সো অর্গানিক রিচ ফর্মুলা অনেক আছে, বাট আমি আপনাকে নিশ ধরে ধরে অনেক ফর্মুলা তো শিখাতে পারবো না। এটা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি একটা একটা করে হচ্ছে ক্লায়েন্টের ওই ফর্মুলা গুলো বের করবেন, যে এই নিশের জন্য কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ওই নিশের জন্য কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। বাট আমি কিছু আইডিয়াস এখানে রেখেছি যেগুলো ইউনিভার্সাল, আপনি যে কোনো নিশের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি আবারও বলে দিচ্ছি এতটুকু এনাফ না। আপনি যদি ক্লায়েন্টের ইন ফিউচারে কাজ করেন
আপনাকে জেনারেট করার মানে পাওয়ার থাকতে হবে এই টাইপের ফর্মুলাগুলো। হ্যাঁ, প্রথমটা কি, গিভ অফার্স অ্যান্ড ডিসকাউন্টস। হ্যাঁ, আপনি যদি সুপ্রতিদিন এই প্রোডাক্ট আছে এটা কিনো, ওই প্রোডাক্ট আছে এটা এত টাকা, ওই প্রোডাক্ট আছে, কেউ কিনবে না আপনার পেজ থেকে। হ্যাঁ, আপনি যদি মাঝে মাঝে অফার্স দেন, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান বা 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, অবশ্যই আপনি বলতে আপনি নিজে দেওয়ার হচ্ছে পাওয়ার রাখেন না, আপনার ক্লায়েন্টকে বলতে হবে এগুলো, আপনার ক্লায়েন্টকে হচ্ছে আপনাকে এটা বুঝাতে হবে। দেন ক্লায়েন্ট যদি এগ্রি করে দেন গিয়ে আপনি পোস্টে এই টাইপের হচ্ছে ডিসকাউন্টস বা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান এই টাইপের অফার গুলো আপনি মানে পোস্ট দিতে পারবেন। বাট ক্লায়েন্ট বলছেন আপনি নিজের মনের খুশিতে নিজেই হচ্ছে ডিসকাউন্ট অফার করে দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এই টাইপের যখন আপনি অফার বা ডিসকাউন্ট হচ্ছে পোস্ট দিবেন, তখন দেখবেন যে মানুষ একটু হচ্ছে ইন্টারেস্ট বেশি ফিল করবে। হ্যাঁ, তারপর হচ্ছে হেল্পফুল পোস্ট। আপনি যে কোনো হচ্ছে হেল্পফুল পোস্ট হচ্ছে দিতে পারেন। হেল্পফুল পোস্ট কি রিলেটেড, এটা নিশের সাথে কোনো সম্পর্ক নাই। লাইক কথার কথা মনে করেন হচ্ছে এই যে দুবাইতে কত বড় একটা হচ্ছে ন্যাচারাল একটা ক্লাইমেটিস হয়েছে, তাই না? বন্যা হয়েছে। এই যে ন্যাচারাল ক্লাইমেটিস হয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা কিন্তু কোথায় আছি, বাংলাদেশে আছি, বা আপনার ক্লায়েন্ট কোথায়, ইউএসএ থাকে। বাট এটা কিন্তু ইন্টারন্যাশনাল টপিক, কারণ একটা কান্ট্রিতে এমন একটা ন্যাচারাল ক্লাইমেটিস হওয়া মানে হচ্ছে এটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল একটা টপিক হিসেবেই থাকে। বা কোনো কান্ট্রিতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে, এই আর্থকুইক নিয়ে আপনি একটা পোস্ট দিলেন যে এরকম আর্থকুইক হয়েছে, সবাই যাতে সেফ থাকে এবং কি কি করলে আপনি আর্থকুইকে সেফলি হচ্ছে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, এবং কিভাবে বিল্ডিং কনস্ট্রাক্ট করা উচিত, এই টাইপের ব্লা 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 আপনি হেল্পফুল পোস্ট দিচ্ছেন, যেগুলো ইন্টারন্যাশনাল টপিক এগুলো নিয়ে। বা ন্যাশনালি হতে পারে, যে মনে করেন ইউএসএ তে হঠাৎ কোনো একটা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, এটা নিয়ে ইনসিডেন্ট নিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন। অথচ আপনার পেজ মনে করেন কথার কথা হচ্ছে কোনো ড্রেস সেল করে, কোনো হচ্ছে সার্ভিস, অন্য কোনো হচ্ছে ক্লিনিং সার্ভিস সেল করে, ওটার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু। বাট এই টাইপের হেল্পফুল পোস্ট দিলে কি হয়, মানুষ বেশি বেশি করে শেয়ার করে, বেশি বেশি করে ওগুলো তো কমেন্ট করে, বেশি বেশি লাইক দেয়। ইমোশনাল পোস্ট যদি এরকম করতে পারেন, হেল্পফুল পোস্ট, মানুষ বেশি বেশি করে হচ্ছে পেজে দেখবেন লাইক দিয়ে দিয়েছে, আপনার ব্র্যান্ড কি সেটাও জানে না হয়তো, তাও লাইক দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ইনফরমেটিভ পোস্ট আমরা দিতে পারি, থার্ড নং। ইনফরমেটিভ পোস্ট কি হতে পারে, এটা আবার নিশ রিলেটেড। মনে করেন আপনি হচ্ছে আহ প্ল্যান্ট সেল করেন, হ্যাঁ, গার্ডেনিং এর জন্য আপনি প্ল্যান্ট সেল করেন। বাট আপনি প্রায় হচ্ছে মানে গার্ডেনিং এর যে পোকাগুলো হয়, ও পোকাগুলো জন্য কি কীটনাশক ইউজ করা যেতে পারে, এই টাইপের হচ্ছে হেল্পফুল পোস্ট দেন, অথচ না আপনি এই কীটনাশক সেল করেন না কিছু। বা মনে করেন আপনি ক্যাট ফুড সেল করেন, হ্যাঁ, মানে বিড়ালের খাবার সেল করেন। এখন আপনি হচ্ছে এমন পোস্ট দিচ্ছেন যে ক্যাটকে কি ধরনের ভ্যাকসিন দেওয়া যেতে পারে, কি কি ভ্যাকসিন দিলে ভালো, ক্যাটকে প্রতিদিন হচ্ছে কি ধরনের শ্যাম্পু দিয়ে গোসল করালে ভালো, কিভাবে করতে, সপ্তাহে কয়দিন পর পর আপনি হচ্ছে ক্যাটের হচ্ছে মনে করেন নখ কেটে দিবেন, হ্যাঁ, কোনটা হেলদি, এই টাইপের পোস্ট শেয়ার করতে পারেন। অথচ আপনি কিন্তু না কোনো ভ্যাকসিন সেল করেন, না আপনি কোনো ক্যাটের শ্যাম্পু সেল করেন, না এই টাইপের কোনো আপনার আছে, মানে আপনার কোনো ইন্টেনশন আছে, আপনি কি সেল করেন, শুধুমাত্র ক্যাট ফুড খাওয়া সেল করেন। সো তারপর আপনি ইনফরমেটিভ পোস্ট গুলো করছেন, এতে কি হবে, যারা মানে ওরা ইমোশনালি দেখবেন এঙ্গেজড হয়ে যাচ্ছে, যারা আপনার থেকে ক্যাট ফুড নিতে আসবে, তারা দেখবে যে ও এখানে তো অনেক ইনফরমেটিভ জিনিস দেয়, সে অর্ডার না করলেও আপনার থেকে করবে, ঠিক আছে? তারপর হচ্ছে সেলিব্রেটিং ডেজ, লাইক হচ্ছে কথার কথা ইন্টারন্যাশনাল যে ডেজ গুলো, আমাদের দেশের ক্ষেত্রে বলতে গেলে 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা নিয়ে কিন্তু হোল ওয়ার্ল্ডই আপনি পোস্ট করতে পারেন। আবার ন্যাশনাল আছে, আপনি যদি বাংলাদেশে কোনো ক্লায়েন্ট হয়, আপনি বিজয় দিবস আছে 16ই ডিসেম্বর, বা হচ্ছে আরো আদার্স যে ডেজ গুলো, এগুলোতে পোস্ট করতে পারেন। ইউএসএ তে আইসক্রিম ডে থেকে শুরু করে আইসক্রিম ডে পর্যন্ত পোস্ট পোস্ট যায়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কিছু আইসক্রিম ডে আছে, মাদার্স ডে আছে, ফাদার্স ডে আছে, এই টাইপের ডিফারেন্ট পোস্ট, তাই না? ওগুলো কিন্তু আপনার সেল পোস্ট না, এই টাইপের সেল পোস্ট মানে ডিফারেন্ট পোস্ট গুলো করলে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। দেন হচ্ছে পিন পোস্ট করে নিতে পারেন। পিন পোস্ট কি জিনিস, এই যে আমরা একটু আগে একটা পোস্ট করলাম, এই পোস্টটাকে আমরা চাইলে হচ্ছে পিন করে দিতে পারবো। হ্যাঁ, এই দেখেন আমি পিন করে দিচ্ছি, এটা এখন আপনার ফিচার্ডে চলে আসবে, এই যে আপনার পোস্টের ফার্স্টের দিকে চলে আসবে, ফিচার্ড হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন দেখেন যে আমি যদি এরপর আরো 50টা পোস্টও দিই, তারপরও কিন্তু এই পোস্টটা আগে আসবে। হ্যাঁ, এমন কোন পোস্ট যদি হয় যেটাকে আপনি বেশি রিচ করাতে চান, ওই পোস্টকে আপনি হচ্ছে ফিচার্ড করে দিতে পারেন। বা আপনার ব্র্যান্ড ডিটেলস লেখা আছে এমন কোন পোস্ট, ওই পোস্টকে আপনি ফিচার্ড করে দিতে পারেন।
তারপর হচ্ছে পোল ক্রিয়েট, আপনি পোল ক্রিয়েট করতে পারেন। লাইক এমন যে আপনি লিখলেন যে হচ্ছে মানে কি ধরনের কুইজিন তোমাদের পছন্দ। আপনি চাইনিজ দিলেন, আপনি জাপান দিলেন, হ্যাঁ আপনি মেক্সিকান দিলেন, আপনি ইটালিয়ান দিলেন। এবার আপনি দেখেন মানুষ কিসে এঙ্গেজড হয়, হ্যাঁ। বা আপনি এমন একটা পোল ক্রিয়েট করলেন যে কি ধরনের ডেলিভারি তোমরা চাও, হ্যাঁ, যে ফ্রি ডেলিভারি নাকি হচ্ছে ডেলিভারি উইথ ডিসকাউন্টস, এই টাইপের আপনি দিলেন। মানুষ দেখবেন যে হুমড়ি খেয়ে পড়ছে পোলে, মানে হচ্ছে একটু একটু করে এঙ্গেজড হচ্ছে, ইন্টারাক্ট করছে, হ্যাঁ। বা আপনি শেয়ারিং গিফটসও দিতে পারেন। শেয়ারিং গিফটস কি, আপনি একটা অফার করলেন যে হচ্ছে রাতে 10টা থেকে 12টার মধ্যে যদি কেউ অর্ডার করে সে একটা ছোট গিফট ফ্রি পাবে, ফুড অর্ডার যদি করে। আমি আমার পেজের ক্ষেত্রে এটা বলতে পারি। বা কেউ যদি হচ্ছে সামনে 1 সপ্তাহের মধ্যে একটা টি শার্ট অর্ডার করে আমাদের পেজ থেকে, তাহলে একটা বেবি টি শার্ট ফ্রি, বা হচ্ছে ছোট একটা গিফট ফ্রি আমাদের থেকে। গিফটে আমরা রিভিল করলাম না, যে কোনো কিছু একটা ছোটখাটো গিফট ক্লায়েন্টকে বলে আপনি রাখলেন, বাট এগুলো অবশ্যই ক্লায়েন্টের সাথে ডিসকাস করে রাখতে হবে, হ্যাঁ। বা হচ্ছে প্লে গেমস, প্লে গেমস রাখা যেতে পারে। কি ধরনের প্লে গেমস, লাইক মনে করেন আপনি একটা পোস্ট দিলেন, আপনি পোস্টে লিখলেন হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে মেনশন করো, যে সবচেয়ে বেশি মেনশন করবে সে হচ্ছে একটা পিৎজা ফ্রি পাবে আজকে রাতের জন্য। বাস, এবার সবাই মেনশন করবে, এটা অনেক লাভ। কি লাভ, আপনি পিৎজা ফ্রি দিচ্ছেন সেটা বড় কথা না, মানুষ যে এঙ্গেজ হচ্ছে, এই যে অন্য কাউকে আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলিকে যে মেনশন দিব, ওই ফ্রেন্ডস ফ্যামিলিও তো আপনার পেজ একবার ঘুরে যাবে, এবং ওই ফ্রেন্ডস ফ্যামিলি আপনার পেজে কেউ না কেউ লাইক দিয়ে যাবে। এরকম যদি 50 জন 50 জনকে মেনশন দেয়, তার মানে তো চিন্তা করেন কতজন আপনার পেজটাকে দেখছে, তাই না? এই টাইপের করে মানে মাঝে মাঝে পোস্ট করা লাগবে। প্রতিদিন আমার এই প্রোডাক্ট আছে, আমার ওই প্রোডাক্ট আছে, আমার এই ফুড আছে ডেলিভার করার জন্য, ওই ফুড আছে, শুধু এই টাইপের পোস্ট করলে এগুলো আসলে কখনো মানুষ খায় না, ঠিক আছে, মানুষের কাছে এগুলো এত অ্যাট্রাকটিভ মনে হয় না। তারপর হচ্ছে বেস্ট টাইম আইডেন্টিফাই ফর পোস্টিং, আপনাকে বেস্ট টাইম আইডেন্টিফাই করতে হবে কখন পোস্ট করলে আপনার পোস্ট ভালো রিচ করে। এটাকে আপনার অনেকগুলো পোস্ট করার পর আইডেন্টিফাই করতে হবে। এটা কোত্থেকে জানবো, দেখি কার কি মনে আছে, বলেন তো এটা কোত্থেকে জানবো, বেস্ট টাইম আইডেন্টিফাই ফর পোস্টিংটা আমি কোথায় পাবো? আপু ইনসাইট থেকে, অ্যানালিটিক্সে। ইনসাইট কারেক্ট, কারেক্ট, অ্যানালাইটিক্স ইনসাইটস একই কথা, ওখানে পাবো। যাক, ভালো, আপনারা তাহলে কেউ না কেউ তো অ্যাটলিস্ট সম্মান বাঁচালেন পুরা ব্যাচের। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আমি জানতে পারবো, অনেকগুলো পোস্ট করার পর আমি ওখান থেকে দেখতে পারবো কোন টাইমে সবচেয়ে ভালো রিচ করে আমার পোস্ট, হ্যাঁ। তারপর হচ্ছে পারফরমেন্স মেজারিং, এটা আমি কোথায় দেখতে পারবো, এটাও আমি অ্যানালাইটিক্স বা ইনসাইটসে দেখতে পারবো। আমার পোস্ট কতটুকু রিচ করে, কতটুকু আসলে হচ্ছে এঙ্গেজড হচ্ছে, মানুষ কতজন দেখছে, হ্যাঁ, আদৌ হচ্ছে এঙ্গেজ হচ্ছে কিনা, ফলোয়ার্স বাড়ছে কিনা, এই টাইপের পারফরমেন্স মেজারও আমি কোথা থেকে করতে পারবো, হচ্ছে আমার ইনসাইটস থেকে করতে পারবো, এবং আমি তখন অ্যাকশনও নিতে পারবো, ঠিক আছে। আমি আমার পেজে এই টাইপের রিলেটেড অ্যাকশন নিতে পারবো, যে না আমার পোস্টিং এর হচ্ছে টাইমিং চেঞ্জ করতে হবে, আমার পোস্টারের ধরন চেঞ্জ করতে হবে, একটু সুন্দর পোস্টার বানাতে হবে, হয়তো এগুলো রিচ করছে না, আর একটু ইমোশনাল পোস্ট বানাতে হবে, আর একটু হেল্পফুল পোস্ট বানাতে হবে। এই টাইপের আপনি প্ল্যান করতে পারবেন। দেন লাস্ট ওয়ান হচ্ছে কনসিস্টেন্সি, এটা তো খুবই ইম্পর্টেন্ট। আপনি আজকে পোস্ট করলেন, আপনি 5 দিনের জন্য নাই হয়ে গেলেন, আপনি 2 দিন টানা পোস্ট করলেন, আপনি আবার 1 সপ্তাহের জন্য নাই হয়ে গেলেন, আপনার ব্র্যান্ড কখনো ব্র্যান্ডিং এ কাজ করবে না, ঠিক আছে। সো প্রতিদিন প্রতিদিন মানুষের মনে জায়গা করতে হবে। এমনও ক্লায়েন্ট পাই যে সকালে দুপুরে রাতে 3টা পোস্ট করে বলে পার ডেতে, হ্যাঁ, মানে মানুষকে ভুলতে দিবে না সে কোনোভাবে তার ব্র্যান্ডের নাম, হ্যাঁ, এমনও ক্লায়েন্ট পাই। এবং অনেক সময় এমন ক্লায়েন্ট পাই আমাকে দিয়েছে পার ডে একটা, বাকি 2 টাইম সে নিজে পোস্ট করে, মানে সে এত সিরিয়াস, হ্যাঁ। সো এই জন্য কনসিস্টেন্সি থাকতে হবে, মিনিমাম পার ডে তে একটা করে পোস্ট যাওয়া উচিত, বা সপ্তাহে 5 দিন, মিনিমাম 5 দিন পোস্ট যাওয়া উচিত। তাহলে হচ্ছে মানুষ আপনার ব্র্যান্ড নিয়ে আসলে ভুলতে পারবে না, এবং ভালো করে মানুষ এঙ্গেজড হবে, মানুষের আপনার ব্র্যান্ডটা নিয়ে তার মনের মধ্যে জায়গা করে নেবে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এ আসলে রিচ করা অতটা সোজা না, হ্যাঁ, সবাই পারে না। সবাই অর্গানিক মার্কেটিং মানে কি বুঝে জানেন, এবং সবাই না, আসলে সত্যি কথা হচ্ছে যে অনেকেই অনেক হচ্ছে আহ আচ্ছা যাই হোক, ইনস্ট্রাক্টর দিকে না যায়, মোটামুটি অনেকেই হচ্ছে অর্গানিক মার্কেটিং মানেই মনে করে যে একটা পোস্টার তুমি সাবমিট করে দিবা, পোস্টার পোস্ট করবা, শেষ। আসলে এতটা সোজা না। একটা পোস্টার আপনি দিয়ে দিবেন আর হচ্ছে দর্শক কাস্টমার গিলে ফেলবে এই পোস্টারকে, এতটা সোজা না ব্র্যান্ডিং, হ্যাঁ। আপনি যদি বড় বড় পেজ গুলোকে একটু ফলো করেন, ওদের অবস্থা দেখেন, ওরা কত ধরনের পোস্ট করে। আপনার ইশিখনকেই দেখেন না, ইশিখনের গ্রুপগুলোতে, ইশিখনের পোস্টে ওরা মাঝে মাঝে কোয়েশ্চেন করে আপনাকে, যে এটা এরকম হলে ভালো, ওটা ওরকম হলে ভালো, তুমি কি মনে করো এটা কি, এইগুলো কেন করে ইশিখন?
অবশ্যই সে আপনাদের এঙ্গেজমেন্ট ব্রিং করতে চাচ্ছে, সে আপনার আপনি কোনোভাবে ইশিখনকে ভুলেন, সে ইশিখন এটা কখনোই এফোর্ড করতে পারবে না, ঠিক আছে? সো এই জন্য এই টাইপের ব্র্যান্ডিং এর কাজগুলো প্রায় করে যেতে হবে। আপনি শুধুমাত্র সেল পোস্ট মেক করলেই হবে না, এবং ক্লায়েন্ট আপনাকে এই যে আদার্স ব্র্যান্ডিং এর ব্যাপারগুলো বা আদার্স যে হচ্ছে রিচিং ফর্মুলাগুলো, এগুলো নিয়ে ক্লায়েন্ট আপনাকে বলবে না, এগুলো আপনাকে মাথা খাটিয়ে এগুলোকে পোস্ট করা লাগবে। এবং আপনাকে এই হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কখনো ডে নিয়েও বলবে না, ডে আপনাকে আগে থেকে জেনে আপনি পোস্টার মেক করবেন। আপনি ক্লায়েন্টকে শুধু রিভিউ করাবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা দেখো। তাও যদি ক্লায়েন্ট রিভিউ করতে চায়, এমন যদি ক্লায়েন্ট পান যে রিভিউ করছে না, মোটামুটি আপনার পোস্টারের ধরন তার পছন্দ হয়েছে, সে এপ্রুভ করছে, তাহলে ক্লায়েন্ট যদি পারমিশন দেয় আপনি পোস্ট করে নিতে পারেন। বাট ইনিশিয়াল স্টেজে এমন ক্লায়েন্ট আপনারা পাবেন না। নর্মালি আপনারা হচ্ছে মানে ক্লায়েন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়ে পোস্ট করার ক্লায়েন্টই বেশি পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলেন। ওই যে পুল ক্রিয়েট, এটাকে বুঝলাম না। পোল পোল ক্রিয়েট বুঝেননি? পোল ক্রিয়েট হচ্ছে, আমি একটু যাই পেজে, পেজ কোথায়? পোল খুবই কমন, আপনারা পোল ক্রিয়েট জানেন না? আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। কোয়েশ্চেন দিয়ে দেয়া, দুই তিনটা অপশন দিয়ে দেয়া, ওগুলোতে মানুষ ভোট দেয়। হ্যাঁ, ওগুলোতে মানুষ ভোট দেয়। এটা এখানে তো পাচ্ছি না, নতুন পেজে অনেক সময় পোল ক্রিয়েট খুঁজে পাওয়া যায় না। একটু দাঁড়ান। হ্যাঁ, নতুন পেজে অনেক সময় পোলটা পাওয়া যায় না, পোল ক্রিয়েটটা ওল্ড পেজগুলোতে পাওয়া যায়। মানে তিন চারটা অপশন দিয়ে দেয়া, আপনি একটা পোল ক্রিয়েট করে আপনি অপশন দিলেন যে ও এক নাম্বার অপশন কথার কথা হচ্ছে পিৎজা, দুই নাম্বার অপশন কথার কথা হচ্ছে পাস্তা, এই টাইপের আলাদা আলাদা অপশন দিয়ে দেয়া, মানুষ যাতে ভোট দিতে পারে ওগুলোতে, ঠিক আছে? আমি দেখাতে পারলাম না, এটাতে এখানে ক্রিয়েট করা যাচ্ছে না। পোল ক্রিয়েট করা যায় ইউজুয়ালি, এখানে এই থ্রি ডটে অপশনটা থাকে। লাইভ চেক জিফ এখানে নাই, নতুন পেজে অনেক সময় আসে না অপশনটা। আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানেও করা যায় পোল ক্রিয়েট। সুমাইয়া নাম তুষ্টি বলেন। আপু, আমরা যদি রেসিপির কোনো দেই, কন্টেন্ট দেই, তাহলে কি আমাদের কন্টেন্ট তো এখানে তো রেসিপি যাবে, ওই জায়গায় কি অন্য কোনো কিছু মানে অ্যাড করতে হবে? মানে বুঝিনি তো। মানে হচ্ছে যে আপনি যেরকম রেস্টুরেন্ট রিলেটেড কন্টেন্ট দিয়েছেন, এখন আমার যদি পেজটা যদি হয় রেসিপি রিলেটেড, হ্যাঁ, ফুড রেসিপি রেসিপি ব্লগ। রিলেটেড, হ্যাঁ, রেসিপি ব্লগ, তাহলে তো আমি শুধু রেসিপিটাই দিব। না রেসিপি দিবেন না আপনি, আপনি কথা লিখতে পারেন এটা যে আপনি রেসিপি কেন দিবেন, আপনার মেইন ইন্টেনশন হওয়া উচিত যে আপনার ওয়েবসাইটে ব্লগটা পড়ুক, তাই না? আপনি যদি রেসিপি হুম, হুম। সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন তাহলে তো সে আর আপনার ওয়েবসাইট ব্লগ ব্লগ পড়তে যাবে, সে আর আপনার না। ওয়েবসাইটে যাবে না। তাহলে আপনি জাস্ট এই টাইপের একটা রেসিপি হয়, অনেক অ্যাট্রাকটিভ রেসিপি, এই টাইপের দুই তিন চার লাইন লিখে, মানে হুম। দুই তিনটা প্যারা লিখে ছোট ছোট করে দেন আপনি ব্লগের লিঙ্কটা দিয়ে দিবেন যাতে ব্লগটা ও, গিয়ে পড়ে গিয়ে, ঠিক আছে? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে আপনি বললেন যে কেউ কি ইন্টারেস্টেড এই রেসিপি, এই মেনুর রেসিপি জানতে, অনেক অ্যাট্রাকটিভ রেসিপি, অনেক ইজি, তারপরে রিড করার জন্য বললেন, দেন ব্লগের লিঙ্কটা দিয়ে দিলেন, এরকম আর কি। জি জি, বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে রুমানা আহমেদ। আপু, ওই যে অর্ডার নেওয়ার নিচে যে একটা লিংক দিলেন, ওটা আমরা পোস্ট করার সময় কিভাবে দিব? কোনটা কোনটা আপু? ওই যে আমি পোস্টের সময়। ক্যাপশন দিয়েছি, ক্যাপশনে যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়েছে এটা। জি আপু। হ্যাঁ, এটা তো আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য দিয়েছি, আপাতত আপনাদের যদি এরকম কোনো ওয়েবসাইট না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? মনে করেন আমি ঠিক যখন আছে। এক্সাম নিব তখন দিতে পারবেন, কারণ এক্সামের গুলোতে মানে এই ফাঁক ফুকো দেওয়া যাবে না, আমি নাহলে বুঝবো না। ওকে। আচ্ছা। ওকে। তারপর হচ্ছে মিলানি হচ্ছে সমদ্দার। মিলানি বলেন, কোশ্চেন মানে হ্যান্ড রাইজ করেছেন। হ্যালো। হ্যাঁ, হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হচ্ছে। আমি তো নিয়েছিলাম হলো আপনার ক্লোথিং বিজনেস। ওইখানে তো আমি তো আমার নিজস্ব কিছু প্রোডাক্ট সেল করব, তা ওইখানে যে পিকচার, ওই পিকচারে কি আমার নিজস্ব প্রোডাক্ট গুলো ওইখানে লোগোতে দিব? আপনি কি নিজের বিজনেসের জন্য খুলেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হ্যাঁ বিজনেসের জন্য অবশ্যই, কিনেছি। অবশ্যই।
মানে আমি যে ব্লাউজটা বলেন বা শাড়ি থ্রি পিস ওই ছবিগুলো ওইখানে ইনক্লুড করবো, তাই? হ্যাঁ, ওর যদি কোয়ালিটি পিকচার হয় দিতে পারবেন, যদি কোয়ালিটি পিকচার না হয় তাহলে তো আপু সেল হবে না। তাও দেখি, দেখা যাক, দেন দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা পোস্টার ক্রিয়েট করবেন, অলরেডি স্কেজুল করা, রাতের 10টা বাজে আপনাদের মেইল চলে যাবে। দুইটা পোস্ট ক্রিয়েট করতে বলেছি। হ্যাঁ, একটা পোস্ট ক্রিয়েট করেন হচ্ছে এয়ার রিলেটেড, আপনাদের যে নিশ রিলেটেড। আরেকটা পোস্ট ক্রিয়েট করেন এই যে আমি রিচ ফর্মুলা কিছু আইডিয়া শেয়ার করেছি, ওই আইডিয়া নিয়ে একটা হচ্ছে পোস্টার মেক করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে। সো দুটা পোস্ট ক্রিয়েট করবেন, এন্ড ওই দুটা পোস্টের হচ্ছে পোস্টের লিংক সাবমিট করবেন। পোস্টের লিংক কিভাবে সাবমিট করে, এই যে আমি যদি আমার পোস্টারটাতে যাই, যে আমি আমার পোস্টারটাতে ক্লিক করলেই আমার লিংক পেয়ে যাব আমি। এই যে এটা, এটা হচ্ছে আমার পোস্টারের লিংক। হ্যাঁ, এরকম দুটা পোস্টারের জন্য দুটা লিংক আপনারা সাবমিট করবেন। ওকে। সো আর কার কোনো কোয়েশ্চেন আছে, না হয় শেষ করে দিব। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের পেইড মার্কেটিং শুরু। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে। হ্যাঁ, কে কিছু বলবেন? আকিয়া, পুষ্প? শুনতে পাচ্ছি না, কোনো সাউন্ড আসছে না। আমি বললাম কি যে আপনি যে বলেন রিচ ফর্মুলার উপর ডিপেন্ড করে এক পোস্ট তৈরি করার জন্য, তো ওইখানে কি আমরা আপনার যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা ইউজ করব? লিংক তো, লিংকের সাথে রিচ ফর্মুলার পোস্টের কি সম্পর্ক? সো সরি। না, ওই যে পোস্টের মধ্যে অর্ডার নেওয়ার পরে যে লিঙ্কটা দিলেন আর কি, ওইটা কথা বলতেছিলাম। না, এটা কেন ইউজ করবেন? আমি বলেছি রিচ ফর্মুলার যে আইডিয়া শেয়ার করেছি ওই আইডিয়া রিলেটেড পোস্টার ডিজাইন করতে, আর নর্মালি আপনারা যে নিশ নিয়েছেন ওই রিলেটেড একটা পোস্টার ডিজাইন করতে। এখানে তো মানে লিংকের সাথে কোনো সম্পর্ক নাই। একটু আগে একজন উত্তর দিয়েছে এটা, যে লিংক আপাতত ইউজ না করলেও চলবে, যেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট নাই ডেমো। যে আমি তো একটু লেট করে জয়েন করছিলাম, এর জন্য হয়তো বা বুঝতে এই পারিনি। 2 মিনিট আগে আপু, 2 মিনিট আগে তো জিজ্ঞেস করলো। আপনি মনে হয় ক্লাসটা আবার একটু দেখেন, তাহলে মানে মিস করলে বুঝবেন না হয়তো, ক্লাসটা আবার দেখেন। আচ্ছা, ঠিক আছে আপু, thank you। আর এই যে আমি লিংক ইউজ করেছি, এটা আসলে অন্য কারো সাইট, তাই না? ফেক, মানে ফেকই তো, আমি আমি তো ডেমো কাজ করছি, সো আমি তো রিয়েল কোনো তার কাজ করছি না। এই জন্য মানে যেহেতু আমি ডিজিটাল মার্কেটার অলরেডি এবং আমার অনেক কাজ অলরেডি আছে, এই জন্য হচ্ছে আমি এবং ওগুলো চেঞ্জ করে দিই, ডিলিট করে দিই, আমার প্রবলেম হবে না। বাট আপনারা তো মাত্র শুরু করেছেন, বাট আপনারা যদি হচ্ছে এরকম যে কারো র্যান্ডমলি কারো ওয়েবসাইট দিয়ে দিবেন, এটা মোটেও ভালো লাগবে না। এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে মানা করছি। বাট যখন আমি এক্সাম নিব তখন এক্সামের সময় ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপু, গত ক্লাসে যে বিজনেস সাইটটা দেখালেন সেখানে ফুল সেটআপে কি ইনসাইটস এ কোনো কাজ আছে নাকি ইনবক্স পর্যন্ত কাজ করতে হয়? মানে ফুল সেটআপে, ও আচ্ছা, ইনসাইটস এ তো আপনি কিভাবে কাজ করবেন, এটা হচ্ছে 1 মাস পর ইনসাইটসটা দেখতে পাবেন। যদি আপনি মার্কেটিং এর কাজ করেন তখন ইনসাইটস আপনার প্রয়োজন হবে। বাট ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র পেজটাকে সেট আপ করতে দিয়েছে, অপটিমাইজের কাজ দিয়েছে, ওই ক্ষেত্রে আপনার ইনসাইটস দেখার কোনো দরকার নাই। বাট এই টাইপে যখন ক্লায়েন্টের মার্কেটিং শুরু করবেন, আমি আগেই দেখে দিয়েছি যেহেতু ইনসাইটসটা, বাট এই টাইপে যখন ক্লায়েন্টের কাজ শুরু করবেন তখন গিয়ে আস্তে আস্তে করে আপনি ইনসাইটসটা চেক করা শুরু করবেন এবং হচ্ছে ওভাবে গ্রো করার চেষ্টা করবেন।